বাংলাদেশ যেহেতু স্বৈরাচার মুক্ত হয়েছে, আগামীর বাংলাদেশটাকে কোরআন দিয়ে সাজাবার জন্য আমাদের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। কারা কারা প্রস্তুত আছেন? আচ্ছা, আমরা আপনাদের কাছে 50 বছরের শাসন চাচ্ছি না, আমরা আপনাদের কাছে 20 বছরের শাসন চাচ্ছি না। আমাদের স্বৈরাচার তো 2031 পর্যন্ত, 41 সাল পর্যন্ত পরিকল্পনা করেছিল, ঠিক কিনা জুড়ে বলেন? আমরা 41 সাল চাচ্ছি না, আমরা শুধু বলছি যারা কোরআন দিয়ে সংসদ চালাতে চায়, যারা কোরআন দিয়ে সমাজ চালাতে চায়, যারা কোরআন দিয়ে বিচারালয় চালাতে চায়, যারা কোরআন দিয়ে সেক্রেটারিয়েট চালাতে চায়, যারা কোরআন দিয়ে জেলা প্রশাসন চালাতে চায়, এই সমস্ত মানুষগুলোকে 5টা বছরের জন্য সুযোগ দেওয়া দরকার আছে কি নাই জোরে বলেন? আল্লাহ কত বড় এটা বোঝার জন্য এই উদাহরণ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে যেদিন কিয়ামত হবে, এদিন 7 আসমানকে আল্লাহ তার কুদরতির ডান হাতের ভিতরে এভাবে মুষ্টিবদ্ধ অবস্থায় ধরে রাখবেন। সুবহানাল্লাহ, আস্তে বলেন। আর বাম হাতে 7 জমিন আল্লাহ এই বাঁ হাতের মধ্যে মুষ্টিবদ্ধ অবস্থায় আল্লাহ এভাবে ধরে রাখবেন। এক হাতে 7 আকাশ আর এক হাতে 7 জমিন। এই 7 আকাশ 7 জমিন আল্লাহর কুদরতি 2 হাতে ধরে আল্লাহ জমিনকে প্রশ্ন করবেন, আসমানকে প্রশ্ন করবেন, আর একটা আয়াত তেলাওয়াত করবেন, বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। আজকের এই রাজত্ব কার? আপনারা বলেন ওই দিনের রাজত্ব কার? চিৎকার করে বলেন কার? সমস্ত সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক কে? জোরে বলেন আল্লাহর নাম, জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই রাজত্বটা কার? উত্তর দেওয়ার কেউ নাই। বছরের পর বছর যাবে, কেউ উত্তর দিবে না। আল্লাহ নিজে উত্তর দিয়া বলবেন ইয়াউমালিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের এই রাজত্ব কেবলমাত্র কাহ্হারের। কাহ্হার হলো আল্লাহর একটা গুণবাচক নাম। রহমান যেমন আল্লাহর একটা নাম, রহিম যেমন আল্লাহর একটা নাম, গফফার আর সাত্তার যেমন আল্লাহর একটা নাম, এরকম একটা নাম হলো কাহ্হার। এটা ইসমে ফাইল মুবালাগার সিগা। আল্লাহ এত রাগ করবেন ওই দিন, যেই রাগ কোনোদিন আল্লাহ করেন নাই, এরপরে কোনোদিন করবেন না। এতটাই রাগান্বিত হয়ে যাবেন, আল্লাহর সামনে মাথা উঠিয়ে তাকাবার ক্ষমতা কোনো মাখলুকের থাকবে না। মাথাটা নিচু হবে। কোরআনে কারিমে এক জায়গায় আল্লাহ বলেন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ যালিকাল ইয়াউমুল্লাযী কানূ ইউআদুন। খাশিআতান আবসারুহুম, মানুষের চোখগুলো ভীত সন্ত্রস্ত হয়ে যাবে এবং মাথা নিচু করবে, মাথা আর উপরে উঠাতে পারবে না। এটা সেই প্রতিশ্রুত দিন, কিয়ামতের মাঠ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে লক্ষ্য করে বলবেন ইয়া দুনিয়া আইনা জিবালুক, ও দুনিয়া তোমার বুকে পাহাড় সমপরিমাণ, এই পাহাড়গুলো আকাশ সমপরিমাণ, আকাশচুম্বী পাহাড়গুলো আজকে কোথায়? কোনো উত্তর নাই। প্রশ্ন করবে ইয়া দুনিয়া আয়না বাহরুক, এ দুনিয়া তোমার বুক ছিঁড়ে এত বড় বড় বিশাল বিশাল সাগরগুলো আমি আল্লাহ দিয়েছিলাম, এই সাগরগুলো আজকে কোথায়? কোনো উত্তর হবে না, কোনো উত্তর হবে না। আল্লাহ দুনিয়াকে প্রশ্ন করবেন ইয়া দুনিয়া আইনা মুলকুক, হে দুনিয়া তোমার বুকে যারা রাজত্ব করত, ক্ষমতা দেখাইতো, জালিম হয়েছিল, এরা কোথায়? ফেরাউন কোথায়? কারুন কোথায়? নমরুদ কোথায়? সাদ্দাত কোথায়? প্রশ্ন করবে, কোনো উত্তর নাই, কোনো উত্তর নাই।
এবার আপনারা বলেন যে আল্লাহ তার ডান হাতের 7 আসমানকে ধরে রাখেন আর বাম হাতের 7 জমিনকে ধরে রাখেন, এই আল্লাহ কত বড়। কথাটা মনে হয় বুঝে আসে নাই আপনাদের? তাহলে আল্লাহু আকবারের আওয়াজ যে আসতে দিলেন, জোরে বলেন আল্লাহু আকবার, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, আল্লাহ যেমন আল্লাহর শান মান মর্যাদা বুঝি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহ সব দেখেন, ঠিক কিনা জোরে বলেন? তিনি আলিমুম বিযাতিস সুদূর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ ভাই এটা আওয়াজ দিয়েন, না দিলে তো কথা বলা যাবে না। এটা কোনো গীতা টিতা পড়তেছি না তো, কোরআন মাজিদ তেলাওয়াত করতেছি, যে কোরআনের তেলাওয়াত জান্নাতে আল্লাহ নিজে করবেন। মোবাইলের লাইটটা অফ করে দেন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর শান মান অনুযায়ী, আল্লাহর হক অনুযায়ী আল্লাহকে ভয় করো। সবচেয়ে বড় সমস্যা হলো আমরা দুনিয়াতে যারা আছি, আমরা কিন্তু আল্লাহরে ভয় করি না। এটা আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমরা যদি আল্লাহরে ভয় করতাম তাহলে পাপের সাম্রাজ্য এত বড় হতো না, ঠিক না? সব দেখেন কে? আমরা মনে করি আল্লাহ মনে হয় দেখে না। আমরা যারা ওজনে মাল কম দেই, মাল যারা ওজনে কম দেই, ব্যবসায়ী যারা আছেন, শোনেন কান দিয়া, যখন কাস্টমারকে আপনি ঠকান, মনে করেন আল্লাহ মনে হয় দেখে না। যদি ভাবতেন যে আমারে আল্লাহ দেখতেছেন, তো কাস্টমারকে ঠকাবার সুযোগ আপনার হতো না। কথা বলেন না কেন? রাতের আধারে যখন কোনো পাপিষ্ঠ জিনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, মনে হয় আল্লাহ মনে হয় তারে দেখে না। অথচ আল্লাহ বলেন আমি সব দেখি, আমি আলিম, আমি বাসীর, আমি সব জানি, আমি সব দেখি, আমি সব শুনি, আমি সামিউ। আল্লাহ যা দেখেন দুনিয়ার কেউ তা দেখে না, দেখতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? আরে 7 জমিনের নিচে কোন পাহাড়ের পাথরের ভিতরেও যদি একটা পিঁপড়া হাঁটে, পিঁপড়া, ছোট্ট একটা পিঁপড়ার পায়ের খসখস আওয়াজ আল্লাহ শুনে। আল্লাহু আকবার বলবেন না? ও আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা আল্লাহকে ভয় করো, আল্লাহর শান আর মান অনুযায়ী আল্লাহরে ভয় করো। লোক দেখানোর ভয় করো না। আল্লাহর ভয় যদি মানব জাতির ভিতরে থাকতো, আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে আমাদের সমাজে স্বৈরাচার তৈরি হতো না, জালিম তৈরি হতো না, ঠিক কিনা জোরে বলেন? আমাদের সমাজে জালিম তৈরি হতো না, নির্বাচনে মানুষ হত্যা করতো না, মানুষের উপরে জুলুম করার সাহস পাইতো না, ঠিক কিনা? আমাদের দেশের নেতারা 54 বছর পর্যন্ত দেশ স্বাধীন হইল। 54টা বছর পর্যন্ত যারা দেশ পরিচালনায় ছিলেন, প্রত্যেকটা টার্মে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। ঠিক এরা আওয়াজ যে আপনারা আসতে দেন, এটা কি মিথ্যা কথা বললাম? একটা কি রং চা দেওয়া যায়, চিনি ছাড়া, রং চা চিনি ছাড়া? আচ্ছা, বাংলাদেশ স্বাধীন হয়েছে কতদিন হয়েছে? কত বছর? 54 বছর। এই 54 বছরে যারা দেশটাকে চালাইলো, শান্তিতে ছিলেন সবাই? দেশের টাকা চুরি হয় নাই? হ্যাঁ, কথা বলেন, টাকা চুরি হয় নাই? 54 বছর পর্যন্ত কি বাংলাদেশ বিশ্বমঞ্চে দুর্নীতিতে চ্যাম্পিয়নের পদটা অলংকৃত করে নাই?
অথচ আমরা আশ্চর্য হই মাঝে মধ্যে মাহফিলে গেলে এলাকার নেতারা আইসা যখন মাইকটা হাতে নিয়ে বয়ান করে মাঝে মধ্যে মনে হয় যে আব্দুল কাদের জিলানী কবর থেকে উঠে আসছে। ঠিক না? এলাকার মন্ত্রী এমপি আইসা মাইক নিয়ে ওই যে আসে না মাহফিলে, আসে না, আইসা বয়ান দেয় না। আপনারা কথা বলেন না কেন? বয়ান বক্তৃতা শুনেন নাই নেতাদের? আর সুবহানাল্লাহ, এক একজন নেতার কথা শুনলে মনে হবে যে আব্দুল কাদের জিলানী বক্তৃতা দিচ্ছে। কথা বলেন না কেন? আচ্ছা, তাহলে এই দেশের লক্ষ কোটি টাকা চুরি করলো কারা? কানাডায় বেগমপাড়া বানালো কারা? আমেরিকাতে বেগমপাড়া কারা বানালো? সিঙ্গাপুরে বেগমপাড়া কারা বানালো? দুবাইতে এত বিশাল ব্যবসা কারা করলো? এদেশের আলেমরা। কারা? এই নেতা সাহেবরা যারা মাইক হাতে নিয়ে আপনাদেরকে কথা বলতো, ওয়াজ নসিহত করতো। ঠিক নয় কি ভাই? জোরে বলেন। সবার কথা বলছি না, এই হাজারো দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুই একজন ভালো মানুষ ছিল, কিন্তু যেই কয়জন ভালো মানুষ ছিল এরা ক্ষমতার কোনো জায়গায় থাকতে পারে নাই। পদে ছিল, ক্ষমতা ছিল না। ক্ষমতা তো সিন্ডিকেট চোরদের হাতে ছিল, ঠিক কিনা বল? সমস্ত চোরদের হাতে ছিল ক্ষমতা। এজন্য বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে আমরা শান্তিতে ছিলাম না, নেককার শাসক আমরা পাই নাই। ব্যক্তি কেন্দ্রিক দুই একজন চেষ্টা করলেও সফল হতে পারে নাই। বাকি চোরদের জন্য সামগ্রিক চোরের দেশ হয়ে গেছে। এটা ঠিক কিনা জোরে বলেন? আমার প্রিয় ভাইয়েরা, ক্ষমতার মস্তদে যাওয়ার সাথে সাথে তার রূপ চেঞ্জ হয়ে যায়। এরকম হয়েছে না আমাদের দেশে? হয়েছে না? এখনো ভারত থাইকে হুমকি দিতেছে। হুমকি দেন, কঠিন কঠিন হুমকি দিতেছে। এই আইসা পড়তেছে, এই যে আইসা পড়লো, আরো কত কিছু। আমার প্রিয় ভাইয়েরা, এটা শুধু এক দলের দোষ না, যত দলেই ক্ষমতায় ছিল সবাই কম বেশি করছে। করছে কি করছে না? এই কারণে বাংলাদেশটা নতুন একটা মোড় যেহেতু নিছে, বাংলাদেশ যেহেতু স্বৈরাচার মুক্ত হয়েছে, আগামীর বাংলাদেশটাকে কোরআন দিয়ে সাজাবার জন্য আমাদের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। কারা কারা প্রস্তুত আছেন? আচ্ছা, আমরা আপনাদের কাছে 50 বছরের শাসন চাচ্ছি না, আমরা আপনাদের কাছে 20 বছরের শাসন চাচ্ছি না। আমাদের স্বৈরাচার তো 2041 পর্যন্ত, 41 সাল পর্যন্ত পরিকল্পনা করেছিল, ঠিক কিনা জুড়ে বলেন? আমরা 41 সাল চাচ্ছি না। আমরা শুধু বলছি যারা কোরআন দিয়ে সংসদ চালাতে চায়, যারা কোরআন দিয়ে সমাজ চালাতে চায়, যারা কোরআন দিয়ে বিচারালয় চালাতে চায়, যারা কোরআন দিয়ে সেক্রেটারিয়েট চালাতে চায়, যারা কোরআন দিয়ে জেলা প্রশাসন চালাতে চায়, এই সমস্ত মানুষগুলোকে 5টা বছরের জন্য সুযোগ দেওয়া দরকার আছে কি নাই জোরে বলেন? 5টা বছর একটু ট্রাই তো করতে পারি। 54 বছর তো দেখলাম চোরদেরকে, এখন 5টা বছর একটু কোরআনওয়ালাদেরকে একটু ক্ষমতার মস্তদি নিয়ে দেখি কি করে এরা। কথা বলেন না কেন? বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সাথে আমার ন্যূনতম কোনো সম্পর্ক নাই। আমি এটা এক্সপ্লেইন করছি আপনাদেরকে। বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সাথে আমার ন্যূনতম কোনো সম্পর্ক নাই। আমি নির্দলীয় একটা পজিশন থেকে আপনাদের কাছে বলছি, আপনাদেরকে অনুরোধ করছি, আগামী নির্বাচনে, আগামী সংসদ নির্বাচনে কোরআনওয়ালাদেরকে একটু সুযোগ করে দেন আপনারা। আমরা দেখি এরা যে বলে কোরআন দিয়া শাসন করলে দেশ দুর্নীতি মুক্ত হবে, একটাবার একটু চেষ্টা করার দরকার না? কে বলেন দরকার না? দিয়া দেখি ওরা কি করে। ওরা যদি কোরআন দিয়া শাসন করে দেশ থেকে দুর্নীতি দূর করতে না পারে, ওরা যদি সচিবালয় থেকে দুর্নীতি দূর করতে না পারে, ওরা যদি বিচারালয় থেকে দুর্নীতি দূর করতে না পারে, তাহলে আমরাই তাদের বিরুদ্ধে মুখ খুলবো। বাংলাদেশে আর এই সমস্ত কথা বলে লাভ নাই, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু অন্তত পক্ষে একটু সুযোগ তো দেওয়া দরকার। শাসক যদি আল্লাহর ভয় তার ভিতরে না থাকে, এই শাসক জনগণের সামনে বলবে এক কথা, পিছনে করবে আর এক কাজ।
ঠিক কিনা জোরে বলেন। শাসক তো ছিলেন হযরতে আবু বকর, শাসক তো ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা মনে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মনে হয় একজন নবী ছিলেন, আর কিছুই মনে হয় জানতেন না। না না না, আল্লাহর নবী যেদিন ইন্তেকাল করেন, এদিন নবীজি জাজিরাতুল আরবের যেই অঞ্চল শাসন করতেন, ওই অঞ্চলের বর্গ মাইল ছিল 8 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা নবী নিজে শাসন করেছেন। কত লক্ষ? জোরে বলেন, কত লক্ষ? 8 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা নবীজি শাসন করেছেন। এবং সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাবতে পারেন কত বড় অঞ্চল। আমাদের পুরো বাংলাদেশের বর্গ মাইল হচ্ছে ৫৬,০০০ বর্গ মাইলের দেশ। আর নবী যেই এলাকা শাসন করেছেন, ওই এলাকার বর্গ মাইল ছিল 8 লক্ষ বর্গ মাইল। বাংলাদেশ 15টা একসাথে জোড়া দিলে যতটুক আয়তন হবে, নবীজি এতটুক আয়তনের রাষ্ট্রপ্রধান ছিলেন। জোরে বলেন আসসালাম। এই মানুষগুলো সব মানুষ মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খালি নবী ছিলেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, আর মনে হয় কিছু করেন না। না না না, নবীজি শ্রেষ্ঠ বিচারক ছিলেন, শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান ছিলেন, শ্রেষ্ঠ নবী ছিলেন। নবীজির কাছে বিচার নিয়ে আসছে, নবীর বংশ বনু হাশিমের এক মহিলা চুরি করছে। শরীয়ত ইসলামের আদালতে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে চোরের হাত কাটার নির্দেশ দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে। নবীজি আদেশ দিলেন। বনু হাশিম বংশটা কার বংশ? নবীর বংশ। আপনারা মনে কথা বুঝতেছেন না? কার বংশ? রসুলের বংশ। রসুলের কুরাইশ বংশ বলি না, কুরাইশ বংশ। এই কুরাইশ বংশের মধ্যে কয়েকটা গোত্র 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 কবিলা কবিলা ছিল। এর মধ্যে বনু হাশিম যে কবিলাটা, এই কবিলার লোক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। আর যে মহিলা চুরি করেছে, এই মহিলা বনু হাশিম গোত্রের মহিলা। কোন কোন বর্ণনায় আসছে বনু মাখজুম গোত্রের মহিলা। যারাই হোক, কিন্তু কুরাইশি বংশের এক মহিলা চুরি করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করে নির্দেশ দিলেন, চোরের হাত কাটো। কি কাটো? এই বিধানটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের বানানো না, কোরআনের বিধান? কোরআনে কারিমে আল্লাহ তাআলা আদেশ করেছেন 1000 আদেশ। কোরআনে 1000 নিষেধ আছে, 1000 আয়াত আল্লাহ নাজিল করেছেন আদেশ স্বরূপ, বান্দা বান্দি তোমরা এটা করো। আর 1000 আদেশ নিষেধ আছে যে তোমরা এটা করবা না। আল্লাহর নবী নির্দেশ দিলেন, যাও তার হাত কেটে নাও। নিজের বংশের মানুষকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বনু মাখজুম গোত্রের লোকেরা, বনু হাশিমের লোকেরা সুপারিশ করবে, যাবে, যে গিয়া বলবে, হযরত আপনার বংশের নাক কাটা যাবে। আপনার বংশের একটা মহিলার হাত কাটা মানে আপনার বংশের হাত কাটা। কথা ঠিক আছে কিনা? তো তারা চিন্তা করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া তারা সুপারিশ করবে, অন্ততপক্ষে মহিলার হাতটা যেন কাটা না হয়। আপনারা বলেন তো, চোরের হাত কাটার আদেশটা কে দিবেন? একটু আল্লাহ নামটা জোরে বলেন তো। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ, চোর নারী চুরি করে যদি শরীয়ত ইসলামের আদালতে সাব্যস্ত হয় সে চোর, তাহলে তার হাত কেটে দাও। পুরুষ হইলেও হাত কাটো, নারী হইলেও হাত কাটো। এই বিধানটা দিয়েছেন কে? কোথায় দিয়েছেন? আপনারা কি কোরআন কি শুধু তেলাওয়াতের কিতাব মনে করেন? এটা সংবিধান, সংবিধান, মুসলিম উম্মার সংবিধান। এটা রাসূলুল্লাহ আদেশ দিলেন, যাও হাত কেটে নাও। বনু মাখজুম গোত্রের লোকেরা আসছে রাসূলুল্লাহকে সুপারিশ করবার জন্য, অন্ততপক্ষে মহিলার হাতটা কাটেন না, অন্য যত জরিমানা আছে, যত লক্ষ দিরহাম লাগে আমরা দিব, অন্তত হাত কাটার বিধানটা আপনি রহিত করেন। এই কথাটা বলতে আসছে কারে?
আপনারা কি রাগ করতেছেন? আমার মাথা ব্যথা করতেছে, অনেক লম্বা জার্নি করে আসছি তো, প্রচন্ড মাথা ব্যথা। আমার একটু সহযোগিতা করবেন। এই যে চা খাইতেছে, আপনারা মনে করেন না যে হুজুর আপনি দি চা খান, আমরা রাইখা কষ্ট পাইতেছেন নাকি? রাগ করতেছে, মাথা ব্যথা করতেছে, কি করবে? আমার একটু সহযোগিতা করেন, হ্যাঁ না বইলে। মাঝে মধ্যে একটু চাটা খাইলে মাইন্ড টাইম করেন না। নবীরে গিয়া বলবে যে হুজুর হাত কাটার আদেশটা বাদ দিয়া আপনি জরিমানা নেন, কিনেন। এ কথাটা কে বলবে? সাহস পাচ্ছে না। এই জন্য নবীজির খুব বিশ্বস্ত একজন সহচর ছিল, বিশ্বস্ত, খুব বিশ্বাস করতেন, কিন্তু বয়সে ছোট। নবীর নাতি কি নাম হইল? উসামা ইবনে জায়েদ। জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর পালক পুত্র ছিল না জায়েদ ইবনে হারেসা? এই পালক পুত্রের ছেলে হচ্ছে উসামা। তো উসামা ইবনে জায়েদকে রাসূল এত বিশ্বাস করতেন, কোন ক্রাইসিস সিচুয়েশনের সম্মুখীন হলে নবীজি যেই কয়জন সাহাবীর পরামর্শ নিতেন, এই কয়জনের মধ্যে গুরুত্বপূর্ণ একজন সাহাবী হচ্ছে উসামা ইবনে জায়েদ। তো মক্কার এই বনু মাখজুম, বনু হাশিমের লোকেরা উসামা ইবনে জায়েদকে গিয়া ধরলো, ও উসামা, আমরা তো নবীর কাছে গিয়া বলার সাহস নাই, তুমি একটু মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়া বলো না, নবী যেন অন্ততপক্ষে এই মহিলার হাত কাটার আদেশটা রহিত করে, অন্য কোনো জরিমানা ধার্য করে, তাহলে বংশের মর্যাদাটা নষ্ট হয় না। আপনাদের কি কথাটা বুঝাইতে পারলাম? কথাটা কি বোঝানো গেছে? হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। রাসূলুল্লাহর নাম আসলে তো দুরূদ শরীফটা পড়েন, তো বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লস নাই তো। একবার বললে 10টা রহমত আল্লাহ নাজিল করেন। আল্লাহু আকবার বলেন। কে নাজিল করেন? হাদিস শরীফের মধ্যে আসছে, কিয়ামতের মাঠে আল্লাহ যদি সব মানুষকে maaf করে দিতে চান, আস্তিক নাস্তিক বেঈমান কাফের মুশরিক মুসলিম অমুসলিম সবাইকে যদি আল্লাহ maaf করে দিতে চান, আল্লাহর একটা রহমত যদি হাসরের মাঠে আল্লাহ সম্প্রসারণ করেন, এই রহমতের বদৌলতে হাসরের মাঠের সব মানুষ ক্ষমা পেয়ে যাবে। একটা রহমত, যদিও ভাই এই রহমত আল্লাহ হাসরের মাঠে কোনো কাফেরের উপরে সম্প্রসারণ করবেন না। এজন্য আল্লাহ রাসূল বলেন, আমার উপরে যদি কেউ দুরূদ শরীফ পড়ে একবার, তার উপরে রহমত নাজিল হয় 10টা। আল্লাহু আকবার বলেন। এজন্য রাসূলুল্লাহর নাম আসলে দুরূদ শরীফ পড়বেন। সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? কারা কারা পড়বেন? হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করুন। বাজার ঘাটে যাইতেছেন, গাড়িতে বসা, আপনার কাজ কি? ড্রাইভারে গাড়ি চালায়, আপনি একটু দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দোকানদারি করতেছেন, আপনার হাত দোকানদারি করতেছে, মুখে তো দুরূদ শরীফ পড়া যাইতে পারে। বাসায় মা বোনরা রান্না করতেছেন, হাত পা কাজ করতেছে, মুখটা বন্ধ রেখে লাভ কি? মনে মনে দুরূদ শরীফ পড়তে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার ঘরে যত অশান্তি আছে সব অশান্তি আল্লাহ দূর করে দিবে। সব অশান্তি দূর করে দিবে কে? স্বামী কথা শুনে না, সন্তান কথা, এই চল বসা বসা, কি শুরু করছিস? স্বামী কথা শুনে না, সন্তান কথা শুনে না, আত্মীয় স্বজন কথা শুনে না, উল্টা পাল্টা সব। বেশি বেশি দুরূদ শরীফ পড়েন, সব সুজা হয়ে যাবে, আল্লাহ রহমত দিয়ে সুজা করে দেবে। মুসলমান ভাইয়েরা আমার, তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি মানুষকে maaf করে দিতে চান, একটা রহমতই যথেষ্ট। অথচ নবীজির উপরে একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ 10টা রহমত নাজিল করেন। হাদিসের যত কিতাব আমরা পড়ছি, এখনো পড়াচ্ছি, সমস্ত কিতাবে যেখানে মুহাম্মদ নামটা আসছে সাথে সাথে সুন্দর করে লেখা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন একটা পৃষ্ঠার মধ্যে নবীজির নাম আসছে 10 বার, এই 10 বারই লেখা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তো আল্লাহ রাসূলের কাছে হযরত উসামা ইবনে যায়েদ গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে গতকালকে একটা মহিলার হাত কাটার আদেশ করেছেন, আপনি কি জানেন এই মহিলাটা কে? বলেন না।
এই মহিলা তো আপনার বংশের মানুষ। রাসূল বলেন সমস্যা কি? বলে আপনার বংশের লোকেরা এসে আমার সুপারিশ করেছে, আপনারা যেন একটু বুঝায় আমি অন্তত এই মহিলাটার হাত কাটা বাদ দিয়ে অন্যান্য জরিমানা আপনি ধার্য করেন, অন্তত হাত কাটাটা বাদ দেন। আল্লাহ রাসূল বললেন উসামা, আমি তোমারে বিশ্বাস করি, আমি তোমার পরামর্শ গ্রহণ করি, কিন্তু সীমা লঙ্ঘন করবা না, সীমা লঙ্ঘন করবা না। আল্লাহর কসম, তুমি কি আমাকে বলতে চাচ্ছ আল্লাহর কোরআনের আইন আমি উল্টাইয়া দেই? এ উসামা শোনো, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে চুরি, আর শরীয়ত ইসলামের আদালতে যদি চোর হিসেবে সাব্যস্ত হয়, আমার মেয়ের হাত কাটার নির্দেশ আমি নিজে মোহাম্মদ দিব। এমনকি আমি নিজের হাতে ফাতেমার হাত কেটে দিব, বিন্দু পরিমাণ দ্বিধা করব না। আল্লাহু আকবার বলুন। এটা হচ্ছে ইসলামিক বিচার, ইসলামিক আদালত। এই আদালত আমাদের দরকার বাংলাদেশে, ঠিক কিনা জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর, সুবহানাল্লাহ। রাতের বেলায় টেস্ট করবার জন্য, পরীক্ষা করবার জন্য রাতের বেলায় তার গোলাম নিয়া, সঙ্গী নিয়া বের হয়েছে। পরীক্ষা করবি তার শাসনাধীন এলাকায় কে খেয়ে আছে কে না খেয়ে আছে এটা দেখবার জন্য। গিয়া দেখে একটা মহিলা বাচ্চা কয়েকটারে পাশে বসায়া একটা ডেকচির মধ্যে পাথর দিয়া পানি দিয়া জাল দিতেছে, খাবার নাই ঘরে। আর বাচ্চাগুলো এতিম, বাচ্চাগুলো খাবার চাইতেছে আর মা সান্ত্বনা দিতেছে, এই হয়ে যাচ্ছে, অথচ কিছুই নাই, ডেকচিতে কিছুই নাই, পাতিলে কিছু নাই। হযরত ওমর ওই মহিলাকে গিয়া জিজ্ঞাসা করেন, আচ্ছা এই বাচ্চাগুলো কারা? বলে আমার সন্তান। এর বাবা কোথায়? বাবা নাই, এতিম। কি করছেন? বলে আমি এই পাতিলার মধ্যে পাথরে কিছু পানি দিয়া এটার জাল দিতেছি, খাবার নাই, বাচ্চাগুলোর বুঝ দেওয়ার জন্য আমি এই কাজটা করছি। মহিলার আগে বলতেছি, শুনছি আমাদের এই আরব জাহানের খলিফা নাকি হয়েছে ওমর। ওমরের মতো একটা মানুষ খলিফা হয়েছে, এই লোকটা তো ভালো মানুষ না। সে আমি যে না খেয়ে আছি, আমার বাচ্চা কাচ্চা যে না খেয়ে আছি, এদের কোনো খবর নেয় নাই। আমি কিয়ামতের মাঠে, হাসরের মাঠে খলিফা ওমরকে এমন ভাবে ধরবো, কোমরের মধ্যে গামছা লাগাইয়া আল্লাহর আদালতে তারে দাঁড় করাবো। এটা কারে বলতেছে? কারে বলে? খলিফা ওমর নাকি তার খবর নিতে যায় নাই। মহিলা তো আর খলিফারে চিনে না, চিনে? আমার খাবার নাই, খবর নিল না। হযরত ওমর বললেন, আপনি একটু থামেন, অভিশাপ দিয়েন না, একটু অপেক্ষা করেন, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি। একথা বলে হযরত ওমর খাদেম সাথে নিয়ে, গোলাম নিয়ে দৌড়ায় গেছেন বাইতুল মালে মদিনায়। বাইতুল মালের দরজা খুলে, গুদাম খুলে গোলাম রে বলতেছেন, খাদেম রে বলতেছেন, আমার পিঠের মধ্যে একটা আটার বস্তা উঠাইয়া দাও। কার পিঠে? বাংলাদেশের প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবী শাসন করছে হযরত ওমর। বলতেছে আমার পিঠে আটার বস্তাটা উঠাই দাও। গোলাম বলে, আমিরুল মুমিনিন কি বলেন আপনি? আপনার পিঠে কেন আটার বস্তা উঠিয়ে দিব? আমি আছি না, আমি তো গোলাম, আমি তো আপনার খাদেম। হযরত ওমর বললেন, আরে গোলাম, এই সাম্রাজ্যের আমিরুল মুমিনিন আমি না তুমি? বলে আপনি। তো আমার সাম্রাজ্যে যে মহিলা অভিশাপ দিতেছে, আমারে দিচ্ছে না, তোমারে দিচ্ছে। বলে আপনারে দিচ্ছে। সুতরাং এই বোঝা আমার কাঁধে মানায়, এই বোঝা তোমার কাঁধে বানায় না। হাসরের মাটির জবাব দিতে মহিলা কি বলছে শুনছনি? আমার কোমরে নাকি, আমার মাজায় নাকি গামছা বাঁধবো হাসরের মাঠে।
এই অপরাধ থেকে বাঁচবার জন্য, এই শাস্তি থেকে বাঁচবার জন্য এটা আমার পিঠে উঠাইয়া দাও, আমি নিজে মহিলার কাছে আটার বস্তা নিয়ে যাব। এটাকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহরে ভয় করো। এই জন্য ওমরের মতো ঈমানদার আল্লাহর ভয়ের কারণে আটার বস্তা পিঠের মধ্যে নিয়ে মহিলার কাছে যায়। আর আমাদের দেশের পাতি নেতাদের সামনে কেউ কিছু বললে উপায় নাই, আর 14 গোষ্ঠী নাই করে দেয়। কি বলেন ঠিক কেন জোরে বলেন? এই পাপের সাম্রাজ্য কেন গড়ে উঠেছে? কারণ আমাদের সমাজে কোরআনের শাসন নাই। ঠিক কিনা জোরে বলুন? ইনসাফের শাসন আমাদের সমাজ ব্যবস্থায় নাই। মসজিদ মাদ্রাসা তো বহু হচ্ছে, আমাদের দেশে খানকা তো বহু হচ্ছে, অনেক কিছুই হচ্ছে, কিন্তু দিন দিন মুসলমানের পরিসংখ্যা বাড়তেছে আর মুসলমানিত্ব কমতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার কাছে গেলেন। মহিলার কাছে গিয়ে নিজের পিঠ থেকে আটার বস্তা নামাইছেন। আটার বস্তা নামায় নিজে খামির করছেন, নিজে রুটি বানাইছেন। রুটি বানায়া বাচ্চাগুলোরে খাওয়ায়া ওই মহিলারেও খাবার দিয়া এবার হযরতে আমিরুল মুমিনিন বলতেছে, মা আগামী কালকে আপনি মদিনার বাইতুল মালে যাবেন, আমিরুল মুমিনিনের কাছে যাবেন, আমিরুল মুমিনিন আপনাকে আরো কিছু হাদিয়া দিবে। মহিলা পরের দিন গেছে মদিনায় বাইতুল মালের সামনে, গিয়া দেখে আমিরুল মুমিনিনের আসনে ওই লোক বসা যেই লোক রাত্রে বেলায় আটার বস্তা মাথায় নিয়ে গেছে। হ্যাঁ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরে ভাই, আমাদের দেশের মন্ত্রীর মাথায় আটার বস্তা তো দূরের কথা, প্রধানমন্ত্রীর মাথায় আটার বস্তা তো দূরের কথা, আর রাষ্ট্রপতির মাথায় আটার বস্তা তো দূরের কথা, এমপির মাথায় আটার বস্তা তো দূরের কথা, এদের মাথায় তো জনগণের টাকার বস্তা, টাকার বস্তা। ঠিক কিনা জোরে বলুন? এরা টাকা চুরি করে দেশ থেকে কোটি কোটি টাকা, 10 লক্ষ কোটি টাকা, 1 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে। এই কি কথা বলো কেন? এদিকে তাকাও। মুসলমান ভাইয়েরা আমার, এগুলো শুধু আজকে আলোচনার মধ্যে রাখলে হবে না, বাস্তবায়ন করার সময় এসেছে বাংলাদেশে। ঠিক কিনা জোরে বলেন? এই সুযোগটাও যদি হাতছাড়া করা হয়, আর কবে বাংলাদেশে ইসলামী শাসনের স্বপ্ন দেখবেন আমার জানা নাই। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে মহিলা ভয় পেয়ে গেছে। আমিরুল মুমিনিন কাছে গিয়া মাথায় হাত দিয়া বলায়া বলতেছে, মা ভয় পাওয়ার কিছু নাই, আমার ভয় লাগছে। ভয় তো আপনার পাওয়ার কথা না, ভাই তো আমার পাওয়ার কথা। আপনি বলেছেন কিয়ামতের মাঠে আমার কোমরে নাকি আপনি গামছা লাগাইবেন। আপনি দয়া করে আমারে মাফ করে দেন, সময় মতো আপনার খবর আমি নিতে পারি নাই। আর বাংলাদেশের দিকে তাকায় দেখেন, গতকালকে আমি দেখলাম ওইদিকে কোন জায়গায় এক বুড়া চাচা, একমাত্র পরিবারে কেউ নাই, বাচ্চা কাচ্চা নাই, ওনার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত। আর এই লোকটা খাবার পাচ্ছে না, হোটেলের মধ্যে যে খাবারগুলো নষ্ট হয়, এই নষ্ট খাবার নিয়ে নিজে খায়, নিজের স্ত্রীরে খাওয়ায়। ঢাকা শহরে গিয়া দেখেন হাজার হাজার ফুট ওভার ব্রিজের নিচে রাতের বেলায় না খেয়ে হাজার হাজার মানুষ ঘুমায়। ঠিক না? হাজার হাজার মানুষ না খেয়ে ঘুমাচ্ছে। আর গুলশান, বনানী, ধানমন্ডি, বাড্ডা, উত্তরা, এই সমস্ত বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া থেকে দেখেন তথা কথিত বড় লোকদের ছেলে মেয়েরা খাবার তো খাচ্ছেই, এমন এমন খাবার নষ্ট করছে, এমনকি একটা কুকুরের পিছনে মাছে 2.5 লাখ 3 লাখ টাকা বাজেট করছে একটা কুত্তারে খাওয়াবে, আর বনি আদম না খেয়ে থাকে। এটা কেন জানেন? শুধু কোরআনের শাসন না থাকবার কারণে।
কোরআনের শাসন যদি থাকতো একজন খাবে আর একজন খাবে না, এই শাসন কোরআন দেয় না। কি বলেন? এই শাসন কোরআন দেয় না। মুসলমান ভাইয়েরা আমার, আমাদের স্বভাব তো এমন খারাপ স্বভাব, নির্বাচনের আগে এক প্যাকেট আকিস বিড়ি আর একটা লাল চা, গরম চা, ঠিক না? এটা খাওয়াইলেই যথেষ্ট। অন্তত 2-3 ঘন্টা সময়, 4 ঘন্টা সময় আমরা মিছিল করি অমুক ভাইয়ের চরিত্র। আপনাদের এলাকায় এই মিছিল হয় না? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। সে নিজেও জানে এ পবিত্র তো না, এ টেন্ডারবাজ, এ চোর, এ চাঁদাবাজ, এ হাইজাকার, সন্ত্রাস, এ জেনাখুর, বেবিচারী, সব অপরাধ তার কাঁধে আছে। অথচ সে বলতেছে সে নাকি ফুলের মতো পবিত্র। কে ভাই আপনারা রাগ করতেছেন মনে হয়? হ্যাঁ মনে হয়, গুসা করতেছেন। আচ্ছা কারে বললেন ফুলের মতো পবিত্র? আপনি কারে বললেন? এটা একটা চুরে রে, টেন্ডারবাজ রে, আপনি সনদ দিলেন। মনে রাখবেন যে এই জনগণ, যেই দেশের জনগণ যেমন, এই জনগণের নেতাও হয় তেমন। এই যে টিকের আওয়াজ একজনে কয়, জনগণ যেমন নেতা হয় এমন। জনগণ যদি হয় দিনদার, নেতা হয় দিনদার। জনগণ যদি হয় দুর্নীতিবাজ, নেতা হয় দুর্নীতিবাজ। খলিফা উমরের আর একটা কথা মনে হয়েছে, বলবো নি? হযরত উমর রাত্রে বের হইছে, আর চেক করবে। অনেক লম্বা জায়গা সফর করেছেন। সফরের এক পর্যায়ে মরুভূমির মধ্যে গিয়া দেখে এক রাখাল দুম্বা চড়াইতেছে। দুম্বা কি চড়ায়? দুম্বার রাখাল। খলিফা ওমর ওই রাখাল রে পরীক্ষা করবার জন্য কাছে গেছে, গিয়া বলে ভাই আমার, আমি এক মুসাফির মানুষ, প্রচন্ড ক্ষুধায়, আমি ক্ষুধার্ত মানুষ, তৃষ্ণার্ত মানুষ, এই মুহূর্তে আমি খাবার না পাইলে মারা যাব। ভাই তোমার কাছে যা আছে তুমি কি আমার একটু খাবার কিছু দিতে পারো? বলে আমার কাছে খাবার দেওয়ার মতো তোমাকে কিছু নাই। আর ভাই তোমার কাছে তো দুম্বা আছে, দুম্বার উলান থেকে একটু দুধ দোহন করে আমাকে দাও। বলে না না না, এই দুম্বার মালিক আমি না, এই দুম্বার রাখাল আমি। রাখাল, দুম্বার মালিক আমার মনিব। মনিব বাবারে মাস শেষে পারিশ্রমিক দেয় এবং একটা ছাগলের একটা দুম্বার দুধ পান করার অনুমতি মালিক আমারে দিয়েছেন। সুতরাং আমি আপনাকে দুধ দিতে পারি না মালিকের অনুমতি ছাড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর এই রাখালের দিকে তাকায় আছে। এবার রাখালরা বলতেছে ঠিক আছে শোনো, এই নাও কিছু দিরহাম। কি দিছে? আপনারা শুনতেছেন না? মন খারাপ হয়ে গেছে গা? এই নাও কিছু দিরহাম, নগদ টাকা, নগদ। এই দিরহাম গুলো তুমি রাখো, একটা দুম্বা আমার কাছে বিক্রি করে দাও, ন্যায্য মূল্য দিয়ে দিব। এবার রাখাল বলতেছে, রাখাল মানে কি? দিনমজুর বলতেছে, এই দুম্বার মালিক তো আমি না, আপনারা না একবার বললাম এটা আমার মনিব, এটা তো বিক্রি করার কোনো অনুমতি নাই। হযরত ওমর বললেন বোকা মানুষ, তুমি কি বুঝো না নাকি? তুমি তোমার মালিক সকালবেলায় যখন ছাগল গণবে, দুম্বা গণবে, যখন একটা কম পাবে তোমারে তো জিজ্ঞাসা করবে। হ্যাঁ জিজ্ঞাসা করবে, তোমার মনিব কি তোমারে বিশ্বাস করে না? হ্যাঁ বিশ্বাস করে, আমি আমার মালিকের একজন বিশ্বস্ত চাকর, আমার মালিক আমাকে বিশ্বাস করে। আচ্ছা তোমার মালিক যখন তোমারে বিশ্বাস করে, তো তুমি তোমার মালিককে জানায় দিবা এই ছাগলের পাল থেকে, দুম্বার পাল থেকে একটা ছাগল বাঘে খেয়ে ফেলছে। কিসে খেয়ে ফেলছে? শিখাই দিতেছে কে? কে শিখায়? আর এই কথা বলতে দেরি, আর এই রাখাল চেপতে দেরি হইছে। হ্যাঁ মিয়া ফাইন আল্লাহ। হযরত উমরের দিকে তাকায় বল, যাই মিয়া বেকুব মূর্খ জানি কোথাকার, তুমি বলতেছো আমার মালিক রে বলতে এই ছাগল নাকি বাঘে খেয়ে ফেলছে। আমার মালিকেরা দেখে নাই, আমার আল্লাহ কোথায়? আল্লাহ কি দেখে না? বলে আল্লাহু আকবার বলুন। এতটুকু মানে চেতনা যদি কোনো মানুষের ভেতরে, কোন মুমিনের ভেতরে জাগ্রত না হয়, আল্লাহর কসম 75 হজ করতে পারে, 100 বার হজ করতে পারে, 1000 কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করতে পারে, মন্ত্রী এমপি হতে পারে, আলহাজ হতে পারে, সে মুসলমান হতে পারবে না।
মুসলমান ভিন্ন জিনিস, মুসলমান এক ভিন্ন জিনিস। এ কারণে আমাদের সমাজে দেখবেন 1000 বারের হাজি পাওয়া যায়, 10 বার 20 বারের হাজি পাওয়া যায়, কিন্তু মুসলমান পাওয়া যায় না। রাগ করবেন মনে হয়। হযরত ওমর রাখালকে জড়ায়া ধরে কপালের মধ্যে চুমা দিয়া বলে, ভাই আল্লাহর শুকর, সিজদায় পড়ে গেছে হযরত ওমর। সিজদায় গিয়া বলে, আল্লাহ, এই সোনার মানুষগুলো যতদিন আমার এই শাসন ক্ষমতার ভেতরে আছে, এতদিনই আমার এই খলিফা বানায় রাখো, এরা যেদিন থাকবে না আমারে আর ক্ষমতার মসনদে রাখো না। আল্লাহু আকবার বলেন। আর আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, হজ করি, যাকাত দেই, অথচ কাস্টমার ঠকাই। ঠিকের আওয়াজ আসতে দেন কেন? কয়টা ব্যবসায়ী আছে তার কাস্টমার ঠকায় না? কয়জন মানুষ আছে যে তার আত্মীয় স্বজনকে ঠকাইছে না, প্রতিবেশীর জমিন ঠেলছে না? কতজন মানুষ আছে? এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই তেলাওয়াত আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতিহি, আল্লাহ যেমন আল্লাহর শান মান অনুযায়ী আল্লাহরে ভয় করো। আপনারা বলেন, কি বলেন? সুরটারে কি আল্লাহ দেখে না? জালিমদেরকে কি আল্লাহ দেখে না? যারা গোপনে চুরি করে এদেরকে দেখে না? ওজনে যারা কম দেয় এদেরকে আল্লাহ দেখে না? সব জালিমরে আল্লাহ দেখে। আল্লাহ কোরআন মাজিদে বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আচ্ছা, আপনারা যে আল্লাহু আকবার বলেন না, ঘটনা কি? বলবেন কেমনে? বিড়ি খাইতে খাইতে মুখ তো নষ্ট করে লাইছে, কলিজাও নষ্ট, মুখ আর লড়ে না। মুখ এখন আকাম কুকামে লড়ে, ভালো কাজে লড়ে না। রাগ করতেছেন তো জোরে বলেন আল্লাহু আকবার, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, জালিমরা কি জানে না যে আমি আল্লাহ যাদেরকে দেখতেছি? আলাম ইয়ালাম, এরা কি জানে না বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ সব দেখতেছেন? আল্লাহ দেখে না সব? আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার কেউ আছেন? কেউ আছে এই পৃথিবীতে? 2 নম্বর আল্লাহ আয়াতের মধ্যে আরেকটা আদেশ দিয়া বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমাদের প্রতি 1 নাম্বার আদেশ, আল্লাহরে ভয় করো, যেমনে ভয় করার দরকার এমনে ভয় করো, আল্লাহর হক অনুযায়ী ভয় করো, এটা একটা আদেশ। 2 নাম্বার আদেশ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত আত্মসমর্পণকারী মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। এই 2 নাম্বার আদেশ কি আয়াতের মধ্যে? 2 নাম্বার আদেশ হচ্ছে মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ। আচ্ছা, আপনারা কি মুসলমান না? আমরা কি মুসলমান না? আরে যে ঈমানদার তারই মুসলমান বলে, ঠিক কিনা? জুড়ে বলেন। অথচ কোরআন মাজিদে আল্লাহ বলেন, হে ঈমানদাররা আল্লাহরে ভয় করো, আবার 2 নম্বরে বলে মুসলমান না হইয়া মরো না। তার মানে বোঝা গেল ঈমানদারের মাঝে আর মুসলমানিত্বের মধ্যে পার্থক্য আছে কি নাই? এটা বুঝবার জন্য একটা হাদিস পড়ছি, হাদিসটার তরজমা বলবো নাকি? কারা কারা প্রস্তুত আছেন একটু হাত দেখান। মনোযোগ আছে? রাগটাগ করতেছেন না তো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন,
একদিন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের সামনে আসলেন। সমস্ত সাহাবীদের সামনে এসে নবীজি সব সাহাবীদের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বললেন, মাইয়া আখুযু আন্নী হাউলাইল কালিমাত। আপনারা এই হাদিসের শব্দ যেভাবে হাদিসে আসছে আমি ঠিক সেভাবে আপনাদের সামনে বলতেছি, একদম দিলের কান খুলে শুনুন। যদি ইচ্ছা থাকে জীবন পরিবর্তন করার, করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে এটা জানালেন। হযরত আবু হুরায়রা বললেন, রাসূল আমাদের সামনে আসলেন, এসে আমাদের উপস্থিত আমরা যারা মসজিদে নববীতে ছিলাম আমাদের সামনে লক্ষ্য করে নবীজি একদিন বললেন, শোনো, তোমাদের মধ্য থেকে এমন কে আছো, আমি এখন কয়েকটা কথা বলবো, নতুন করে কয়েকটা কথা, গুরুত্বপূর্ণ কয়েকটা কথা, গুরুত্বপূর্ণ কয়েকটা কালিমা আমি তোমাদেরকে শিক্ষা দিব। এমন কে আছো যে এই জরুরি কথাগুলো আমার থেকে গ্রহণ করবা? মাইয়া আখুযু আন্নী হাউলাইল কালিমাত। হযরত আবু হুরায়রা বললেন, নবীজি বললেন, আমি এই মুহূর্তে তোমাদেরকে কিছু নতুন কথা শিক্ষা দিব। কে আছো এই কথাগুলো শিখবা? ফায়ামালু বিহিন্না, এবং এই কথাগুলোর উপরে তুমি নিজে আমল করবে। আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, যারা আমল করবে তুমি তাদেরকেও শিখায়া দিবা। এমন কে আছো প্রস্তুত? কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু হুরায়রা বললেন, কুলতু, তিনি বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি প্রস্তুত আছি। এই কথাগুলো আমাকে শিখিয়ে দেন, আমি নিজেও আমল করব, যারা আমল করবে আমি তাদেরকেও শিখিয়ে দিব। সুবহানাল্লাহ। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম কি? সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম কি বলেন? হযরত আবু হুরায়রা। নামটা বলেন না, মুখটা খুললা নামটা বলেন, সবাই বলেন, হযরত আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা বললেন, হুজুর আমি প্রস্তুত, এই কালিমাগুলো আমাকে শিখিয়ে দেন, আমি নিজে আমল করব এবং যারা আমল করবে তাদেরকে শিখিয়ে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রার হাতটা ধরলেন, ফাআখাযা বিয়াদি। দেখছেন? আরে মনোযোগ আছে? এই যে ধরলাম না, এটারে ফাআখাযা বিয়াদি বলে। হযরত আবু হুরায়রা বললেন যে নবীজি নিজের হাত মুবারক দ্বারা আমার মতো আবু হুরায়রার হাতটা এভাবে ধরলেন, ধরে আমাকে কাছে নিয়ে বললেন, ফাআদ্দা খামসান। আবু হুরায়রা, আমি যে এখন তোমার এই যে কয়টা কথা শিখাবো, এই কয়েকটা কালিমার সংখ্যা হলো 5টা। কয়টা? কয়টা? হাত উঠান, হাত উঠান, হাত উঠান, বলেন কয়টা? 5টা। এখন একটা একটা করে গণে নিবেন। আল্লাহ রাসূল হযরত আবু হুরায়রার কি শিখাচ্ছেন এটা আপনারা একটা একটা করে নেন। আয়াতের তরজমাটা, ব্যাখ্যাটা এই হাদিসে বোঝা যাবে। এই ছেলে, এই পিচ্ছি, মোবাইল বন্ধ করো। মোবাইল দিছে কে তোমার হাতে? তো অনেক ডিস্টার্ব করতেছে বাচ্চাগুলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার নবীজি একটা একটা করে আমাকে গনে 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 শিক্ষা দিলেন। এক নম্বরে বললেন, আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। মনোযোগ আছে নাকি? সবার আছে? জরুরি কথা, কিন্তু জরুরি কথা বুঝেন না, হাতে ধরে রাসূল শিখাচ্ছে। এক নম্বরে বললেন আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিম। ও আবু হুরায়রা, আল্লাহ তোমার জন্য যা হারাম করেছেন, এ হারামকে ভয় করো, হারাম থেকে নিজেকে বাঁচাও, হারাম ছেড়ে দাও। তুমি যদি হারাম ছেড়ে দাও, তাকুন আবাদান নাস, তুমি হবে দুনিয়ায় সবচেয়ে বড় ইবাদত গুজার। তুমি হয়ে যাবে পৃথিবীতে সবচেয়ে বড় ইবাদতকারী। আল্লাহ যা হারাম করেছেন হারাম ছাড়ো, হারামটা ছাড়লেই তুমি হয়ে যাবে সবচেয়ে বড় ইবাদতকারী। বুঝা গেল হারাম ছাড়া ইবাদতের বড় একটা মাধ্যম হারাম ছেড়ে দেওয়া। আপনারা বলেন সুদ খাওয়া কি?
আওয়াজ যে কমায়া দিলেন। আপনাদের নওয়াপাড়ায় কি সুদ টুদ আছে নাকি? হ্যাঁ, সুদ খাওয়া কি, মদ খাওয়া কি, মধু খাওয়া কি? মধু মধু খাওয়া আর মদ খাওয়া কাছাকাছি, হারাম আর হালাল। আল্লাহ বলেন হারামটা ছাড়ো, হালালটা ধরো। সুদ খাওয়া, জোরে বলেন, সুদ খাওয়া হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? কত পার্সেন্ট হারাম? না কোনো সন্দেহ টন্দেহ আছে? রাসূল বলছেন 70টা পাপ সুদখোরের। সর্বনিম্ন পাপ হচ্ছে তার মার সাথে জিনা করা। আর কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন সুদের ব্যবসা ছেড়ে দাও। যদি সুদের ব্যবসা ছাড়তে মন নাই চায়, তাহলে তোমার আর একটা রাস্তা খোলা আছে। এই রাস্তার নাম হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার প্রস্তুতি গ্রহণ করা। তাহলে এই সুদ হালাল না হারাম? আমাদের দেশে দেখবেন অনেক নামাজি আছে, নামাজও পড়ে আবার সুদেরও ব্যবসা করে। নাই আছে, আওয়াজ আসতে দেন কেন? আছে আছে। তাহলে সুদ খাওয়া কি আর নামাজ পড়া ইবাদত, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাসূল বলেন আবু হুরায়রা, নামাজ তো পড়বা, অবশ্যই নামাজ পড়বা, তবে হারামটা ছেড়ে দাও। হারাম নিয়ে নামাজ পড়ে তোমার কোনো ফায়দা হবে না। হারাম ছাড়ো, হারাম হারাম ছাড়ো। মদ খাওয়া হারাম, হারাম ছেড়ে দাও। ঘুষ খাওয়া হারাম, ঘুষ। আমাদের সমাজে এমন বহু ঘুষখোর আছে, তাহাজ্জুদে নামাজও পড়ে। কি বলে? আর অফিসে গিয়া ঘুষ কথা বলে, কথা অফিসে গিয়া কি খায়, এবং প্রতি বছর হজও করে। তাহলে তাহাজ্জুদের নামাজ পড়া কি ইবাদত, ঠিক কিনা জোরে বলেন? ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। তাহাজ্জুদ হচ্ছে নফল ইবাদত, আর ঘুষ খাওয়া হারাম, এটা বর্জন করা মুসলমানের উপরে ফরজ। তাহাজ্জুদ পড়া নফল, আর ঘুষ ছেড়ে দেওয়া ফরজ, ঠিক কিনা জোরে বলুন? তো সে ফরজ বাদ দিয়ে নফল পড়ে, নফল। আমাদের সমাজে এমন বহু ভাই আছে যে ভাইগুলো বোনের হক মেরে দিছে। আপনাদের নওয়াপাড়ায় নাই? নাই। আমার জানা মতে তো এমন ভাই আছে যে 2টা ভাই 4টা বোন। কোটি কোটি টাকার সম্পদ বোনেরা পায়, 1 টাকার সম্পদও দেয় নাই। না দিয়া বোনদের জায়গা বিক্রি করে ওনারা স্বামী স্ত্রী 2 জন মিলে হজ করে এসে আলহাজ হইছে। নাই। এবার উঠে যাবেন, কেমন হয় না? ব্যথা লাগতেছে? এই ভাই কথা বলেন না কেন? এমন হাজি নাই সমাজে? সমাজে নাই? আচ্ছা, বাবার সম্পত্তিতে মেয়েদের কোনো হক আছে কিনা? কারা কারা মনে করেন আছে? হ্যাঁ, হাত দেখান। দেন আর না দেন, হাতটা তো দেখেন। আছে? আমি আমার দায়িত্ব পালন করলাম যে আল্লাহ হাতও উঠাইছিলাম। বাবার সম্পত্তিতে মেয়েদের হক আছে। কি পরিমাণ? মিন হাযিল উনসায়াইন। আল্লাহ বলেন বাবার সম্পত্তিতে মেয়েদের হক হলো, মেয়ে যা পাবে তার ডাবল পাবে ছেলে। মেয়ে যা পাবে তার ডাবল পাবে ছেলে। এটা আল্লাহর বিধান। কার বিধান? যদি বলেন না কার বিধান? মেয়ে যদি পায় 1 কাঠা ছেলে পাবে, মেয়ে যদি পায় 1 কোটি ছেলে পাবে। এটা ডাবল, এটা আল্লাহর বিধান। কার বিধান? আমাদের সমাজে দেয় নাকি? আপনারা দেন নাকি?
শতকরা 95% মুসলমান এই হক দেয় না, না দিয়া নামাজ পড়তে পড়তে কপাল কালো বানায় লাইছি। মনে হয় মাঝে মধ্যে তার বাপ সাপ দেখলে মনে হয় জান্নাতে চৌরাস্তায় ঘুরতেছে। কথা বলেন না কেন, কথা বলেন না কেন? অথচ বোনের সব হক মেরে দিছে। জানেন, কোরআনের শাসন ব্যবস্থা যদি আমাদের রাষ্ট্রে থাকতো তাহলে এই বন্ডামি করে বোনদের হক মেরে দেওয়া চিন্তাও করা যেত না, চিন্তাও করা যেত। মুসলমান ভাইয়েরা আমার, বোনদের আমাদের এই 92% মুসলিম সমাজে 100 মুসলমানের মধ্যে 95 জন মুসলমান বাবার রেখে দেওয়া সম্পদের সুষম বন্টন করে না। কথা ঠিক কিনা জোরে বলুন। বাবার রেখে দেওয়া সম্পদের সঠিক হিস্সা প্রদান করে না, ঠিক কিনা? 95%। কত পার্সেন্ট? আপনারা কথা বলেন না দি। আচ্ছা, যে 5% বাকি রাখলাম, এই 5% মানুষ যারা বোনদের হক দেয়, এই 5%-এর অবস্থা কি এটা একটু বলি। বলবো? আপনাদের কি রাগ করতেছেন? কষ্ট হইতেছে? আরে যত আগে ছাইরা দিব তত তো আমার ফায়দা, আমার তো ঢাকা যাইতো। ছেড়ে দিব না চলবে? চলবে। 5% মুসলমান যারা বোনদের হক দেয় এমন জায়গা দেয় যে জায়গা দলিল নাই, রাস্তা নাই, দখল নাই, খাস জমি, এটা দিয়া বলে নিলে নে না নিলে নাই, বাড়ি সার। বলে কি বলে না? আপনাদের নোয়াপাড়ায় মনে হয় বলে না। হ্যাঁ, উঠেন না কিন্তু, কেউ উঠেন না। উঠলে বুঝবো আপনি এই রোগে আক্রান্ত। বদ হজম হইলেও বসে থাকেন, কষ্ট হইলেও বসে থাকেন, কথাগুলো শুনেন। করছেনটা কি? আপনি যে তাহাজ্জুদ পড়েন, আপনি যে আশরাক পড়েন, আপনি যে আওয়াবিন পড়েন, আপনি যে তাসবিহ পড়েন, আপনার বোন তো আপনাকে বদদুয়া দিচ্ছে। বোনের সম্পত্তি বিক্রি করে ওনারা স্বামী স্ত্রী দুজন মিলে হজের সফরে গেছে, ওখানে বাইতুল্লাহর চাদর ধরে এই বুড়া কান্দে, বলে আল্লাহ বহু কষ্ট করে আইছি হজ করতে, বোনের সম্পদ মাইরে আইছি, আমারে মাফ করেন। আরেকজনে কয় আমিন। আমিন, মাফ করবো আল্লাহ। আর বোন বাংলাদেশে জায়নামাজের মুসল্লা বিছায়া জায়নামাজে পড়ে সিজদায় গিয়া চিৎকার করে কান্দে আর বলে আল্লাহ আমার বাবার সম্পত্তি থেকে যারা আমাকে বঞ্চিত করলো আপনার রহমত থেকে তাকে বঞ্চিত করে দেন। আপনারা এবার ফতোয়া দেন, দোয়া কারটা কবুল হবে? দোয়া কারটা কবুল হবে? বোনেরটা কবুল হবে, কারণ বোন এখানে মাজলুম, ঠিক কিনা? বোন এখানে মাজলুম। এটা চলছে কিনা আমাদের সমাজে? একটা হাদিস মনে হয়ে গেছে, বলবো নাকি? বোনদের সাথে আমাদের আচরণ এরকম। নবীর আচরণটা কেমন ছিল এটা একটু বলি, একটু সময় লাগবে। কারা কারা শুনতে প্রস্তুত? মাশাআল্লাহ। মক্কা বিজয়ের পরে ফতহে মক্কার পরে একটা যুদ্ধ হয়েছিল, এটার নাম হচ্ছে গাজওয়ায়ে আহজাব, হুনাইনের যুদ্ধ। এই হুনাইনের যুদ্ধ অনেক বড় যুদ্ধ হয়েছিল। মুসলমানের মুজাহিদদের সংখ্যা ছিল 12,000, আর ওই যুদ্ধের চিফ অফ কমান্ডার ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। নবী ছিলেন সেনাপতি। ওই যুদ্ধে 12,000 মুসলমান ছিল, 10,000 ছিল সাহাবী যারা মক্কা থেকে নবীর সাথে আসছিলেন মক্কা বিজয়ে, আর মুসলিম ছিলেন 2,000। এরা মক্কা থেকে মুসলিম হয়েছিল, নতুন রাসূলের কাছে গিয়ে মুসলমান হয়েছে রাসূল মক্কা বিজয়ের পরে। এই 2,000-এর ভিতরে কিছু ছিল কাট্টা মুনাফিক, এদের চিন্তাই ছিল নবীরে হত্যা করা। এমন একজন মুনাফিক রাসূলের কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শুকর বহুদিন পরে আপনার কাছে পাইলাম, আমার বড় ইচ্ছা ছিল আপনার কাছে হাতে হাত রেখে কালিমা পড়ে আমি মুসলমান হব। নবী কিন্তু সহজ সরল মানুষ ছিলেন,
মনে রাখবেন, জান্নাতি যত মানুষ হয় তারা দুনিয়ায় খুব বেশি সরল হয়, আর যত জাহান্নামী মানুষ এরা দুনিয়ায় খুব বেশি ক্রিটিক্যাল হয়। আরে বুদ্ধি আর বুদ্ধি, ওর পায়ে বুদ্ধি, ওর লঙ্গিত বুদ্ধি, ওর গামছাত বুদ্ধি, ওর মাথায় বুদ্ধি, ওর টুপিতে বুদ্ধি, ওর সারা শরীরে বুদ্ধি আর বুদ্ধি, আর যত বুদ্ধি সব 2 নাম্বারই বুদ্ধি। নাই এরকম? জান্নাতি মানুষগুলো বড় সহজ সরল, এত পেঁচগুজ বুঝে না। নবীজি এত পেঁচ বুঝতেন না। রাসূল হাত বাড়ায় দিছে আর ওই মুনাফিক মুসলমান হয়ে গেছে। এবার নবীরে বলে, হুজুর হুনাইনের যুদ্ধের ডাক আসছে, জীবনে আপনার জন্য কিছু করতে পারি নাই, আমার বড় ইচ্ছা হুনাইনের যুদ্ধে আপনি অবশ্যই যাবেন। আপনার যাওয়ার সময় আপনার সিকিউরিটিতে যারা থাকবে, আপনার নিরাপত্তায় যারা থাকবে, এই নিরাপত্তার মধ্যে আমারও রাখবেন। আমি আপনাকে নিরাপত্তা দিতে চাই, প্রয়োজনে আপনাকে রক্ষা করার জন্য আমার জীবন বিলিয়ে দিতে চাই। এটা কে কয়? মুনাফিকে কয়। মুনাফিকের ইচ্ছা কি জানেন? ইচ্ছা হচ্ছে হুনাইনের যুদ্ধে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবে, সাহাবীরা যুদ্ধে লিপ্ত হয়ে যাবে, এই সুযোগে যেহেতু মুহাম্মদ কাছে থাকবে আমি মুহাম্মদকে হত্যা করব। নাউজুবিল্লাহ যে বলেন না। আমাদের সমাজে এমন মুনাফিক আছে কিনা? পিছন থেকে ছুরি মারে এমন আছে কিনা? এ মুনাফিক একটা খঞ্জর নিচে হুনাইনের যুদ্ধে সাহাবীরা রওনা দিয়েছেন। এই খন্দকটা মুনাফিক 5 বছর পর্যন্ত নিজের হাতে দাঁড় করাইছে, শান দিছে, শান। শুধু শান দেয় নাই, ওই খন্দরের ভিতরে বিষাক্ত বিষ মাখাইছে, বিষ মাখাইছে, বিষ দিছে। উদ্দেশ্য হলো এমন আঘাত করব মুহাম্মদকে, যদি খন্দরের আঘাতে মারা না যায়, অন্তত খঞ্জরের মাথার মধ্যে যে বিষ লাগাইছি এই বিষের ক্রিয়ায় যেন মুহাম্মদ মারা যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই লোক নবীরে গিয়া বলে, হুজুর আমি মুসলমান হইলাম, আপনি আমারে হুনাইনের যুদ্ধে আপনার ব্যক্তিগত নিরাপত্তায় যাদেরকে রাখবেন আমারেও তাদের কাছে জায়গা দিয়েন। যেমন হুনাইনের যুদ্ধে নবীজি ব্যক্তিগত নিরাপত্তায় হযরতে ওমরকে রেখেছিলেন, হযরতে আলীকে রেখেছিলেন, আর হযরতে বেলালকে রেখেছিলেন। এক পাশে হযরতে ওমর, ডান পাশে হযরতে ওমর, বাম পাশে হযরতে বেলাল, বাম পাশে হযরতে আলী, আর সামনে হযরতে বেলাল, আর পিছনে ওই মুনাফিকরে দিবেন তুমি পিছন সাইডটা দেখো। কারে দিছে? যুদ্ধে গেছে, বিশাল যুদ্ধ, অনেক লম্বা কথা সংক্ষেপে বলতেছি। হুনাইনের যুদ্ধে প্রাথমিক অবস্থায় মুসলমানদের বিপর্যয় হয়েছিল, সমস্ত সাহাবীরা বিক্ষিপ্ত হয়ে গেছে। হযরত ওমর, হযরতে আলী, হযরতে বেলাল যুদ্ধে লিপ্ত হয়ে গেছে, নবী একা হয়ে গেছেন। আর ওইদিকে মুনাফিক খঞ্জরটা হাতে ধরে উঠাইছে, খঞ্জর উঠাইছে, নবীজির পিঠ মুবারক বরাবর উঠাইছে, ছেড়ে দিবে। কারে মারতে চায়? কারে মারতে চায়? হযরতে আলী যুদ্ধ করতেছে, আবার একটু পরে পরে নবীর তাকায় দেখতেছে, কারণ একনিষ্ঠ সাহাবী ছিলেন। হযরতে আলী নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করতেন। যেই মাত্র ওই মুনাফিক এই বিষ মিশ্রিত খঞ্জরটা উঠায়া নবীজির পিঠের মধ্যে মেরে দিবে, এই মুহূর্তে হযরতে আলীর নজর গেছে। হযরতে আলীরে দেখার সাথে সাথে মুনাফিক অস্ত্রটা নিচে নামাইছে, কিন্তু যুদ্ধ ছাইরা হযরতে আলী আসতে পারতেছে না, আবারও যুদ্ধে লিপ্ত হয়ে গেছে। দ্বিতীয়বার আবারও অ্যাটেম্প নিছে ওই মুনাফিক নবীজিরে হত্যা করবার জন্য। হযরত ওমর যুদ্ধ করতেছে, বারবার রাসূলের দিকে খেয়াল করতেছে। এবার দ্বিতীয়বার নজর পড়ছে হযরত ওমরের। বুঝেন তো, ওমরের নজর বুঝেন তো। হযরত ওমরকে দেখার সাথে সাথে কাঁপতেছে, পারে নাই। 2 নাম্বার টার্গেটটাও মিস হয়ে গেছে। তৃতীয় নম্বরে হযরতে ওমরও যুদ্ধে লিপ্ত হয়ে গেছেন, হযরতে আলীও যুদ্ধে লিপ্ত হয়ে গেছেন, হযরতে বেলালও যুদ্ধে লিপ্ত হয়ে গেছেন। সুবর্ণ সুযোগ মনে করে ওই মুনাফিক খঞ্জর উঠায় একেবারে নবীজির পিঠের কাছে নিয়ে গেছে, এবার ছেড়ে দিবে।
যেই মাত্র নবীজির পিঠে খঞ্জর ছেড়ে দিবে, আঘাত করবে নবীজিকে, ঠিক এই মুহূর্তে আল্লাহর নবী তার চেহারা মোবারক ঘোরাইয়া পিছনের দিকে এমনি তাকাইছে। আল্লাহু আকবার, জোরে বলুন। এটাকে বলে রাখে আল্লাহ আর মারে আল্লাহ। আল্লাহর নবী পিছনের দিকে এইভাবে তাকাইছে, দেখে ওই মুনাফিক খঞ্জর হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় আছে, নবীরে মেরে দিবে। যেই মাত্র আল্লাহর নবীর চেহারা মুবারক মুনাফিকের দিকে নজর করছে, মুনাফিক কাঁপতে 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 তার খঞ্জর মাটিতে পড়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া কাছে নিয়ে বলেন, খঞ্জরটা উঠা। এরে মুনাফিক, তুই কি মনে করেছিস আমি কোনো ভণ্ড নবী নাকি? তুই কি মনে করেছিস আমি নিজেরে নিজে নবী বানাইছি নাকি? না রে না, আমারে নবুয়ত দিয়েছেন আল্লাহ। এ মুনাফিক, তুই মনে করেছিস তোরে মনে হয় আমি দেখি না? তুই যে কয়বার আমাকে হত্যা করবার জন্য খঞ্জর উঠাইছিস, আমি কিন্তু তোরে দেখছি। তোর হয়তো জানা নাই, আমারে আল্লাহ এমন কিছু ক্ষমতা দিছি, এমন কিছু মুজিজা দিছি যেটা অন্য কাউরে আল্লাহ দেন নাই। আমি আমার এই দুইটা চোখ দিয়ার সামনে যত দূর দেখি রে মুনাফিক, এই দুইটা চোখ দিয়া পিছনেও তত দূর দেখি। আমার এই চোখ দিয়া ডানেও তত দূর দেখি, বামেও তত দূর দেখি, আকাশের মধ্যেও তত দূর দেখি, জমিনের নিচেও তত দূর দেখি। আল্লাহু আকবার বলেন। তুই কি জানিস না আমার পিঠের মধ্যে মোহরে নবুয়ত আছে? এটা এমনি এমনি আল্লাহ দেয় নাই, এটার মধ্যে ক্যামেরা ক্যামেরা ব্যাক ক্যামেরা সব দেখা যায়। আল্লাহু আকবার বলেন। এ কারণে আল্লাহর নবী কোন গুরুস্থানের পাশ দিয়ে হেঁটে গেলে নবীজি বলতে পারতেন এখানে কারো আযাব হচ্ছে কিনা। ও আল্লাহর বান্দারা, এমন তুমুল একটা যুদ্ধের মধ্যে, বিশাল যুদ্ধ, আল্লাহর নবী মুনাফিকদের ডাক দিয়া কাছে নিছি, কাছে নিয়ে বুকটার মধ্যে নবীজি তার হাত মোবারক দিয়ে একটা থাপ্পড় দিছে, বুকে হাত রাখছে, বলছে আমারে মারার ব্যর্থ চেষ্টা করিস না। আমার আল্লাহ যতদিন দুনিয়াতে আমাকে রেখেছেন, আমারে কেউ মারতে পারবে না। ব্যর্থ চেষ্টা না করে যা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হ। এই মুনাফিক এতক্ষণ পর্যন্ত মুনাফিক ছিল, সে বলতেছে সারা জীবন দুনিয়াতে যদি আমার কোনো দুশমন থাকতো তাহলে মুহাম্মাদের মতো দুশমন আর কেউ ছিল না। কিন্তু যেই মাত্র নবীজি আমার বুকের মধ্যে হাত রাখছে, মনে হয়েছে আমার এই কলিজার মধ্যে এতদিন যে আগুন জ্বলতেছিল, নবীজি হাতটা রাখার সাথে সাথে আদাওয়াতি দুশমনির আগুন সাথে সাথে নিভে গেছে। মনে হলো আমার কলিজাটা কে জানি বরফের পানি দিয়া ধুয়ে দিয়েছে। যে পরিমাণ দুশমনি ছিল নবীর প্রতি আমার, এই পরিমাণ মহব্বত চলে আসছে। আমি যুদ্ধে লিপ্ত হয়ে গেছি, তুমুল যুদ্ধ। যুদ্ধ শেষ হওয়ার পরে কাফের তায়েফ থেকে 30,000 সশস্ত্র কাফের আসছে 12,000 মুসলমানদেরকে হত্যা করতে। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পরে আল্লাহর দয়ায় মুসলমানরা ওই যুদ্ধে বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি গনিমতের মাল গাজওয়ায়ে হুনাইনে মুসলমানদের হাতে হস্তগত হয়েছে। 6,000 যুদ্ধবন্দী মুসলমানদের হাতে হস্তগত হয়েছিল। বাকি কাফেরদেরকে মেরেছে, আর বাকি যেগুলো ছিল পালিয়ে গেছে। 6,000 যুদ্ধবন্দীর মধ্যে কিছু ছিল পুরুষ, কিছু ছিল নারী। যুদ্ধ শেষ হওয়ার পরে নবীজি নিজের কামরায় বিশ্রাম নিচ্ছিলেন। এমত অবস্থায় এক সাহাবী নবীর কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, তায়েফ থেকে যে কাফেররা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল, এদের মধ্যে 6,000 বন্দী আমাদের কাছে আছে। এই 6,000 বন্দীর মধ্যে কিছু আছে পুরুষ, কিছু আছে নারী। নারীদের ভিতরে একটা মহিলা বারবার চিৎকার করে বলতেছে,
তোমরা আমাকে তোমাদের নবী মুহাম্মাদের কাছে নিয়ে যাও, আমি একটু মুহাম্মাদের সাথে কথা বলবো। আমরা জিজ্ঞাসা করলাম, কেন তুমি মুহাম্মাদের কাছে যেতে চাও? বলে, হ্যাঁ যেতে চাই, মুহাম্মাদের সাথে আমার একটা আত্মীয়তার সম্পর্ক আছে। কি ধরনের আত্মীয়তার সম্পর্ক? বলে, যাও, মুহাম্মাদের সাথে ভাই বোনের সম্পর্ক আমাদের। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি আপনার কোনো ভাই নাই, আপনার কোনো বোন দুনিয়াতে নাই। আপনার জন্মের আগে বাবা মারা গেছে, জন্মের 6 বছর পরে। কথা বলেন, তা আপনার কোনো ভাই বোন নাই? বলে, হ্যাঁ আমিও তো জানি আমার ভাই বোন নাই। কিন্তু ওই মহিলা দাবি করতেছে, মহিলা কে? তায়েফ থেকে আসছে। কার বিরুদ্ধে যুদ্ধ করতে? নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। ওই মহিলা দাবি করতেছে তিনি নাকি আপনার বোন হয়। আমরা কি মহিলারা নিয়ে আসবো নাকি? আল্লাহ রাসূল বললেন, তায়েফ থেকে আসছে আমার বিরুদ্ধে যুদ্ধ করতে, আবার বলে বোন। নবীজির একটু কিউরিসিটি বাড়ছে, আশ্চর্য হলেন। ঠিক আছে, নিয়ে আসো। সাহাবীরা মহিলারা নিয়ে আসছে। আল্লাহর নবী মহিলার চেহারার দিকে তাকাইছেন, একবার তাকাইছেন, তাকায় নবী চিনতে পারছেন না। পাল্টা প্রশ্ন করতেছেন, মহিলাকে বলছেন, মান আনতি, আপনি কে? লা আরিফ, আমি তো আপনাকে চিনতে পারছি না। এবার মহিলা জবাব দেয়, মুহাম্মদ, তুমি আমাকে চিনতে পারছো না ভাই আমার। আমার নাম সায়মা, আমার মার নাম হালিমাতুস সাদিয়া, আমার বাড়ি তায়েফ। ছোট্টবেলায় তুমি আমাদের বাড়িতে ছিলে। আল্লাহু আকবার। নবীজি ছিলেন না? নবীর দুধবার নাম কি? জোরে বলেন, কি নাম? বাড়ি কোথায় ছিল? ওই মহিলা বলে, মুহাম্মদ, আমি তোমার বড় বোন সায়মা। ছোট্টবেলায় তুমি আমাদের বাড়িতে ছিলে। আমার এই ঠোঁট দিয়া তোমার কপালে, তোমার নাকে, তোমার ঠোঁটে, তোমার গালে, তোমার মাথায় আমার হাজার হাজার চুমার দাগ আছে। জানোনি, ছোটবেলায় আমি 2টা হাত দিয়ে তোমারে আমার কোলে জীবনে বহুবার নিয়েছি। রাতের বেলায় যখন তুমি ঘুমাইতে, আমার বুকে তুমি মাথা রাখতে, আর আমি তোমার পিঠের মধ্যে আলতো করে হাত দিতাম, আর আদর করে করে তোমারে আমি ঘুম পাড়াইতাম। আমি তোমার সেই বোন। হাদিসের মধ্যে আসছে, মহিলা বলতে দেরি হয়েছে, নবীজি বসা থেকে লাফ দিয়া দাঁড়াইতে দেরি হয় নাই। বিশ্ব নবী দাঁড়ায় গেছেন, রাহমাতাল লিল আলামিন, বসা থেকে দাঁড়ায় গেছেন। শুধু দাঁড়ায় নাই, এদিকে লক্ষ্য করেন, নবীজি বসা থেকে দাঁড়ায়, রসুলের গায়ে ইয়ামানি একটা চাদর ছিল, ইয়ামানি দামি চাদর। এই চাদরটারে নবীজি এমনি ভাঁজ করছেন, নিজের হাতে ভাঁজ করছেন। চাদরটা নিজের হাতে ভাঁজ করে নিচে বিছায়া দিছেন। নিচে বিছায়া এই মহিলার হাত ধরে নবীজি তার চাদরে বসায়া দিছে। চিন্তা করেন, একবার চিন্তা করেন, রাহমাতাল লিল আলামিনের চাদরে যুদ্ধ অপরাধী একটা মহিলা বসে গেছে, নবীজি বসায়া দিছে। এ বন্ধু, যেই রাসূলের চাদরের মর্যাদা এত বেশি, চাদর তো বড় দামি জিনিস, নবীর থুতুর মর্যাদা এত বেশি ছিল। নবীজি থুতু মারলে সেখান থেকে মেশক আম্বারের ঘ্রাণ বের হইতো। আল্লাহর নবী হাঁটলে নবীজির গাম মুবারক থেকে যদি পসিনা বের হইতো, ঘাম বের হইতো, ওই ঘাম থেকে মেশক আম্বারের ঘ্রাণ আসতো। কোন রাস্তা দিয়া নবীজি হাঁটলে 40 দিন পর্যন্ত ওই রাস্তায় নবীর শরীরের সুঘ্রাণ ছড়াইতো। যেই নবীর পায়ের ধুলার স্পর্শ পাওয়ার জন্য আরশের ফেরেশতারা 1000 বছর অপেক্ষা করেছিল। এই রাহমাতাল লিল আলামিন নবীর এত দামি চাদরের উপরে একটা মহিলারে নবীজি বসায়া দিছে। সাহাবীরা অবাক, নির্বাক, কি ব্যাপার? নবীজি তো এই মহিলার জন্য নিজের চাদর বিছাইয়া দিয়েছেন কেন? এই মহিলা তো অপরাধী,
নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। হাদিসের মধ্যে আসছে, আমি সূরা আহজাবের তাফসীরের মধ্যে আমি নিজে পড়েছি, তারপরে ঘটনা বলতেছি। আল্লাহর নবী নিজের বোন, নিজের দুধ বোন, মনে রাখবেন নিজের মার যে মর্যাদা, নিজের দুধ মার কিন্তু একই মর্যাদা। নিজের আপন বোন আর ভাইয়ের যে মর্যাদা, নিজের দুধ ভাই দুধ বোনের কিন্তু একই মর্যাদা। আল্লাহর নবী চাদরটা বিছায়া নবীজি আবার ছোট বাচ্চাদের মতো আমরা যেমনি নামাজের মধ্যে আত্তাহিয়াতুর বেশে বসি, এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়ামার সামনে বসে গেলেন। নবীর দুধ মা নাম হলো সায়ামা। নামটা বলেন কি নাম? সবাই বলেন নামটা কি? হযরতে সায়ামার সামনে রাসূল বসে গেছেন। এবার আল্লাহ রাসূল সায়ামারে জিজ্ঞাসা করতেছেন, কোনো অভিযোগ নাই, অনুযোগ নাই। আল্লাহর নবী সায়ামার প্রতি কোনো অভিযোগ রাখেন নাই, একবারও প্রশ্ন করলেন না যে আপনি আমার বিরুদ্ধে কেন যুদ্ধ করতে আসলেন, এই কথাটা একবারও বললেন না। না বলে নবীজি মুস্কি হাসি দিলেন, আর ভাই আর বোন দুজনে মিলে হাল ফুরসি জিজ্ঞাসা করছেন। আল্লাহর নবী সর্বপ্রথম প্রশ্ন করলেন, বলেন আমার মা হালিমা কেমন আছে? কেন যুদ্ধে আসছেন এইটা জিজ্ঞাসা করলেন না একবারও। রাসূল বলেন, মা কেমন আছে? মা আমারে যে দুধ খাওয়াইছে, যার কাছে আমি 4-5টা বছর ছিলাম, প্রথম দফায় ছিলেন 2 বছর, দ্বিতীয় দফায় ছিলেন আরো 2 বছর। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমার আম্মা জান হযরতে হালিমা কেমন আছে বলেন। সায়মা আমার কথা মনে হয়ে গেছে। সায়মা বলতেছে, বহুদিন পরে ভাই আর বোনের সাক্ষাৎ, মার কথা বলে ভাই বোন খুব কান্না করলেন। রাসূলের চোখ দিয়া পানি পড়তেছে, সায়মার চোখ দিয়া পানি পড়তেছে। 12,000 সাহাবী সবাই তাকায় আছে। আল্লাহর নবীর চোখের পানি দেখে 12,000 সাহাবী সবাই কান্না শুরু করে দিয়েছে। ও আল্লাহর বান্দারা, এবার আল্লাহ রাসূল অনেক লম্বা কথা সংক্ষেপে বলতেছে। আল্লাহ রাসূল নিজের বোনের বলেন, ও আমার বোন, আপনি কেন যুদ্ধে আসছেন এটা আমার জানার বিষয় নয়, যেভাবে হোক চলে আসছেন, বলেন আমি এখন আপনার কি উপকার করতে পারি? আল্লাহু আকবার। আপনি আমার কাছে কি চান? ও নোয়াপাড়ার মুসলমান, যশোরের মুসলমান, নিজেরা আমরা আমাদেরকে মুসলমান বলে দাবি করি, নবীর উম্মত বলে দাবি করি, কিন্তু নবীর আদর্শের কিছুই আমাদের মধ্যে নাই। আমরা তো আমাদের বোনদেরকে যেন বাবার সম্পত্তির হক দিতে না হয়, এই জন্য বোনদেরকে যুগের পর যুগ চলে যায়, মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, যুগের পর যুগ যায়, বোনগুলোকে টেলিফোন করে না, বাড়িতে আনে না, মেহমানদারি করে না, বোনগুলোকে বাড়িতেও আসতে দেয় না, আসলেও বোনগুলোর সাথে ভালো ব্যবহার করে না। দেখে নজরে বলে, এই বুঝি আপনার চরিত্র না আমার চরিত্র? এই চরিত্র নবীর চরিত্র ছিল না। এই চরিত্র নিয়ে কেউ নবীর সামনে হাসরের মাঠে দাঁড়াতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সায়মার সামনে বসে বলতেছেন, আমি আপনারে কি উপকার করতে পারি বলেন। এবার সায়মা বলতেছে, ভাই আমার, আমি যুদ্ধ অপরাধী, আমি তোমার কাছে বন্দী, তোমার সাহাবীদের কাছে বন্দী, আমি এখন আসামি, হয়তো তুমি আমারে কারো কাছে বিক্রি করে দিবে বা তোমার সাহাবীরা আমাকে নিয়ে যাবে। আমি একজন বন্দী হিসেবে তোমার কাছে চাওয়া হলো, তুমি আমাকে মুক্ত করে দাও, আমার বাড়িতে যাওয়ার জন্য আমারে ব্যবস্থা করে দাও। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করেন, আমি একটু সাহাবীদেরকে জিজ্ঞাসা করি, আমি চাইলেই কিন্তু আপনারে মুক্ত করে দিতে পারি, কিন্তু আমি একক সিদ্ধান্তে আপনাকে মুক্ত করব না, কারণ এই যুদ্ধটা আমি একা করি নাই, আমার সাথে 12,000 সাহাবী ছিল। মুক্ত আমি আপনাকে করব, তবে আমার একক সিদ্ধান্তে না। আল্লাহু আকবার। এটা কি বলেন ন্যায় বিচার? আর আমাদের দেশে স্বৈরাচাররা ক্ষমতায় বসলে মনে করে দেশটাই ওর বাপদাদার দেশ, ঠিক কি না জোরে বলেন? আর আল্লাহ রাসূল বলেন,
যুদ্ধ তো আমি একা করি নাই, 12,000 সাহাবী সহ করছি। তো আপনি তো যুদ্ধ অপরাধী, যদিও বা আমি যদি আপনারা মাফ করে দেই, কোনো সাহাবী আমারে প্রশ্নও করবে না কেন আপনারে মাফ করে দিয়েছি। কিন্তু তারপরেও ন্যায় বিচার বলে একটা কথা আছে। আমি একটু সাহাবীদের সাথে পরামর্শ করে নিই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডেকে বললেন, এই মহিলা যিনি আমার চাদরে বসা, জানো নি এই মহিলা কি? এই মহিলা হলো আমার দুধ বোন। ছোট্টবেলায় তাদের বাড়িতে আমি ছিলাম। আমার মা হালিমাতুস সাদিয়ার বড় মেয়ে। আমার বোনটা জীবনে আমারে বহুবার আদর করছে, নাকে গালে কপালে চুমা দিছে। আমার প্রতি আমার বোনের অনেক হক আছে। যেমনি হোক যুদ্ধে চলে আসছি, আমার বোনটা এখন ক্ষমা চায়। তোমরা কি বলো, আমি কি তারে ক্ষমা করে দিতে পারি কিনা? সাহাবীরা বলেন, ওগো আল্লাহর নবী, আপনার বোন আপনি ক্ষমা করে দিবেন কেন আমাদেরকে জিজ্ঞাসা করেন? রাসূল বলেন, জিজ্ঞাসা করার কারণ হলো আমি যদি আমার সিদ্ধান্তে আমার বোনটাকে ক্ষমা করে দেই, আর তোমরা যদি কেউ কখনো কোনোদিন বলো যে নবী সেখানে ক্ষমতার অপব্যবহার করেছে, এই কথাটা যেন আমার জীবনে না আসে। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী তার বোনকে বললেন, যান এবার আপনি মুক্ত আজাদ। দুজন সাহাবীরে ডাকলেন, ডেকে বললেন, দুইটা উট আনো। উট আনা হয়েছে। শক্তিশালী দুজন সাহাবীরে ডেকে বললেন, আমার বোন, এই মহিলা আমার বোন, আমার বোনকে নিরাপত্তা দিয়ে একেবারে তায়েফের সাদ গোত্রে পৌঁছায়া দিবা, আমার বোনের জন্য কোনো কষ্ট না হয়। এই কথা বলে আল্লাহ রাসূল নিজের বোনকে হাতে ধরলেন, নিজে হাতে ধরলেন। খেয়াল করেন কিন্তু একবারও আল্লাহর নবী তার বোনকে যুদ্ধের ময়দানে কালিমার দাওয়াত দেয় নাই। এই কথাটা বলে নাই আপনি যেমনি হোক আয়েশা যখন গেছেন তাহলে কালিমাটা বইরা নেন। কি বোঝা গেল? বোঝা গেল যুদ্ধের ময়দানে কালিমার দাওয়াত দেওয়ার জায়গা না, ওইখানে তলোয়ারের জায়গা। তলোয়ারের রাসূল যদি বলতেন যে আপনি কালিমা পড়েন, তাহলে সায়মার দ্বিতীয় কোনো গতি ছিল? এটা এক ধরনের প্রেসার হয়ে যেত। এজন্য আল্লাহ রাসূল একবারও বললেন না, না বলে নিজের হাতে হযরতে সায়মাকে আল্লাহ রাসূল উটের উপরে উঠায়া ধরলেন, নিজের হাতে উঠাইছেন উটের হাওদায় উঠায়া বললেন, একটু অপেক্ষা করেন, আমি আমার কামরা থেকে আসি। আল্লাহর নবী কামরায় গেলেন, নিজের রুমের মধ্যে গিয়া শুকনা যত খাবার ছিল, রুটি, জবের রুটি, কিছু আটা এবং কিছু খেজুর, কিছু খুরমা এবং আল্লাহ নবীর কাছে নগদ যে অর্থ করেছিল, দিনার, দিরহাম, স্বর্ণ মুদ্রা, এগুলো নিয়ে এসে একটা পুটলার মধ্যে করে নিজের বোনের হাতে দিয়া বলেন, বোন আমার, যুদ্ধের ময়দানে এর চেয়ে বেশি কোনো হাদিয়া দেওয়ার তৌফিক আমার নাই। আমার কাছে যা ছিল আমি সব আপনারে দিয়া দিলাম, আপনি আমার প্রতি কোনো অভিযোগ রাখেন না। আল্লাহু আকবার বলতে ইচ্ছা করলো না? নবীজি তার বোনেরে মাফ করে দিয়া যাওয়ার সময় হাদিয়া দেয়। হাদিয়া যুদ্ধের ময়দানে নবী হাদিয়া দেয়, আর আপনি আল্লাহর দেওয়া বিধান, ফরজ বিধান বোনের হক মাইরা দিছেন। আল্লাহ বোনের জন্য যা নির্ধারণ করছে 1% দেন নাই, 1 টাকাও দেন নাই, না দিয়া নিজেরে পরহেজগার দাবি করেন। মিলছে? ঘুমাইতেছেন না? এবার মনে হয় আর বুঝে আসে নাই। বুঝে আসে নাই? আচ্ছা, যেই চেহারার মানুষগুলো নিজের বোনদের হক এভাবে মেরে দিল, আর যেই নবী যুদ্ধের ময়দানে তার বোনকে হাদিয়া দেয়, আমরা হাদিয়া তো দূরের কথা, বোনের যে ন্যায্য অধিকার আছে সেই অধিকারটাও তো আমরা দেই না। তাহলে আমরা কিভাবে নিজেদেরকে মুসলমান বলে দাবি করি? কষ্ট হয়ে যায়, রাগ হয়ে গেছেন গা? হ্যাঁ, এই জন্য আল্লাহর নবী হযরত আবু হুরায়রাকে বলেন, ও আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, হারাম ছেড়ে দাও, অন্যের জমি দখল ছেড়ে দাও, অন্যের হক মারা ছেড়ে দাও। আল্লাহ তোমার জন্য যা দিছে তা নিয়ে সন্তুষ্ট হও। হারাম ছেড়ে দিলে তুমি হয়ে যাবে তাকুন আবাদান নাস, পৃথিবীর সবচেয়ে বড় ইবাদতকারী। সুবহানাল্লাহ। অনেক ব্যাখ্যা ছিল, করতে পারলাম না। 2 নাম্বার, রাসূল বললেন, কয়টা বিষয়? 5টা বিষয় গণ্য নিবেন, আর 2 মিনিট সময় দেন। 2 মিনিট দিবেন না? পারবেন না? 2 মিনিট
দুই নম্বর আল্লাহ রাসূল বলেন ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। ও আবু হুরায়রা, আল্লাহ তোমার রিজিকে যা রেখেছেন, আল্লাহ তোমার তাকদিরে যা বরাদ্দ দিয়েছেন, আল্লাহর দেওয়া তাকসিমের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও। যদি আল্লাহর দেওয়া তাকদিরে রিজকের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও, তখন আগনান নাস, তুমি হবে দুনিয়ায় সবচেয়ে বড় ধনী। আল্লাহ তোমারে 10,000 কোটি টাকার মালিক বানাইছে, আলহামদুলিল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? 10 লক্ষ টাকার মালিক বানাইছে, আলহামদুলিল্লাহ। 10 টাকার মালিক বানাইছে, আলহামদুলিল্লাহ। 10 পয়সাও নাই, তাও এই হালত যখন মানুষ হয়ে যায়, মানুষের হয়ে যায়, সে হয়ে যায় দুনিয়ার সবচেয়ে বড় ধনী। 3 নম্বর আল্লাহ রাসূল বললেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। আবু হুরায়রা, প্রতিবেশীর সাথে সদাচরণ করো। আল্লাহু আকবার। গুরুত্বপূর্ণ একটা ইস্যু, গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আমাদের প্রতিবেশীর সাথে খুব আচরণ ভালো। প্রতিবেশী সীমানা ঠেলতে 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 2 হাত ভিতরে ঢুকায় দিছে। কথা কয় না? হ্যাঁ, জোরে বলেন। রাগ করতেছেন? রাগ করতেছেন? এ ভাই, আমাদের দেশের প্রতিবেশীদের হালত তো এমন, প্রতিবেশী মারা গেছে, ইন্না লিল্লাহ পড়া বাদ দিয়া কয় আলহামদুলিল্লাহ। কথা কয় না? ঠিকের আওয়াজ আসতে দেন কেন? জোরে বলেন। আলহামদুলিল্লাহ কেন বলছে? বলছে আল্লাহ মস্ত বড় একটা শয়তান মারা গেছে, ইন্না লিল্লাহ করতে গিয়ে পড়বো, আলহামদুলিল্লাহ পড়ে। এর জানাজা পড়বো না, এই জন্য এলাকা ছাইরে অন্য জায়গায় চলে গেছে। এরকম লোক নাই? মুসলমানের সমাজে এমন মানুষ নাই যে মারা গেলে মানুষ রাস্তাঘাটে মিষ্টি বিতরণ করে? কি অত্যাচারটাই না মানুষের উপরে করেছে যে এখন মরছে মানুষ মিষ্টি বিতরণ করে। আমাদের সমাজে কিছু মানুষ আছে, সবচেয়ে বড় ঝগড়াটাই তার প্রতিবেশীর সাথে। কথা বলেন। আপনাদের নোয়াপাড়াতে, আপনাদের যশোরে কি সীমানা ঠেলাইবার মানুষ নাই? ক্ষেতের যে সীমানা, এটার আপনারা কি বলেন? আইল বলেন নাকি? আইল, আইল, আইল বুঝছেন নি? আচ্ছা, ক্ষেতের আইল কাটবার মহামানব দুনিয়াতে নাই, এই এলাকায় নাই। নাই? হ্যাঁ, ক্ষেতের আইল কাটতে কাটতে আগে যে ক্ষেতের আইল দিয়ে গাড়ি চলতো, এখন মানুষ হাঁটতে যেতে পারে না। এমন কাটা কাটছে, চাচা, বুড়া চাচা, সারা শরীরে দূরবীন লাগাইয়া খুঁজলেও একটা কালম পশম পাওয়া যায় না, সব পাকে গেছে, থুতা পর্যন্ত পাক না। চাচা বন্দে গিয়া, খেতে গিয়া, লেংটি দিয়া ক্ষেতের আইল কাটে, কোদাল দিয়া খুশু খুজু সহিত কাটে। এই খুশু খুজু নিয়ে 2 রাকাত নামাজও জীবনে পড়ে নাই, যাইতো। কথা কয় না? আমার জীবনে আমি কোন যুবক মানুষে ক্ষেতের আইল কাটতে দেখছি না, বুড়া চাচা ছাড়া। এইবার চাচারা রাগে গেছে। হ্যাঁ, আর যে কয়েকজন যুবক যৌবন বয়সে ক্ষেতের আইল কাটে, এটা ওর পৈতৃক সূত্রে শিখা, ওর বাপেরে দেখছে কাটে, ও কাটে। এমন এমন কিছু বুড়া মানুষ আছে, বাড়ির চারপাশে চতুর্দিকে কুদাল, কন্তি, কুড়াল একটা সাথী নিয়ে ঘুরা, খালি ঘুরা, খালি ঘুরা। এনে গিয়া গাছের ডাল কাটে, হেনে গিয়া গাছের শিকড় কাটে, হেনে গিয়া মাটি কাটে। এই বাড়ির পিছনে গিয়া বাড়ির যে সীমানাটা আছে, বাড়ির যে সীমানাটা, সীমানার পিলারটা উঠাইয়া ভিতরে 2 হাত ভিতরে ঢুকাইয়া দিয়া মাইরা সোজা মসজিদে গেছে। আল্লাহু আকবার। নোয়াপাড়ায় নাই? নোয়াপাড়ায় সব আব্দুল কাদের জিলানী। হ্যাঁ, আচ্ছা, এরকম নামাজি নাই? এই নামাজি ক্ষেতের আইল কাটাটা বন্ধ করে নাই, বাড়ির সীমানাটা ঠেলতে বন্ধ করে নাই, প্রতিবেশীর সাথে অসৎ আচরণ। সে যতই ইবাদত করুক বড় ইবাদতকারী হতে পারবে না। এই কারণে আল্লাহ রাসূল বলেছেন, ও আবু হুরায়রা, হারামটা ছাড়ো না, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, বড় ইবাদতকারী হয়ে যাবে। মুসলমান ভাইয়েরা আমার, 4 নম্বরে আল্লাহ রাসূল বলেন, কয় নাম্বার গেছে? 3 নাম্বারটা কি গেছে? প্রতিবেশীর সাথে
সদাচরণ, ইহসানের ব্যবহার। মনে থাকবো তো? মনে থাকবো তো ইনশাআল্লাহ। 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। আল্লাহ রাসূল বলেন, ওয়া আহিব্বা লিন-নাস। শুনতেছেন? মনোযোগ গেছে গা? মনোযোগ অন্যদিকে গেছে গা? তাহলে 4 নাম্বারটা নিয়ে যান। বলবো? রাসূল বলেন, আবু হুরায়রা, নিজের জন্য যা পছন্দ করো অন্যর জন্যও তা পছন্দ করো, তাহলে তুমি হবে একজন প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? এই মুসলমান হওয়ার ডেফিনেশন রাসূল কি বললেন? বললেন, ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক। আবু হুরায়রা, তুমি নিজের জন্য যা কল্যাণকর মনে করো, পছন্দ করো, অন্যের জন্য ওইটা কল্যাণ করার পছন্দ মনে করো। এটা যদি হয় তাহলে তুমি হবে প্রকৃত মুসলমান। আর এটা যদি না হয়, তুমি লেবাস যতই ধারণ করো, পাগড়ি যতই পেছাও, 10 তলা পাগড়ি পেছাইলেও তুমি প্রকৃত মুসলমান হতে পারবে না। এটা একটু মিলাই দেখেন তো আমাদের সমাজে। একজন আর একজনের কল্যাণ চায়। একটা মার্কেটে 20টা দোকান আছে। এক দোকানদার মনে করে আমার এখানে বেচা বিক্রি বেশি হোক, আর কেউ যেন বেচতে না পারে। টিকের আয়োজন আস্তে কোন করে মিয়া যদি বলেন। একটা লোক বালুর ব্যবসা করে, মাটির ব্যবসা করে, অথবা পাথরের ব্যবসা করে। তার চিন্তা হইলো ব্যবসা আমি করবো, আর জন্য কেউ করতে না পারে। লাভ খালি আমার তাতে হোক, আর বাকি সব লস হোক। এ ভাই জোরে বলেন না কেন? জোরে বলেন না কেন? এলাকায় একজনের একটা ছেলে গেছে বিদেশে, আমেরিকা। তার চিন্তা হইলো এই গ্রামে বা এই মহল্লা আর কেউ যেন আমেরিকা যাইতে না পারে। ঠিক যে আসতে কইলেন ভাই, এগুলো আছে না সমাজে? এ ভাই জোরে বলেন, এগুলো সমাজে আছে না? এটা সমাজের সাথে চলমান পাপ। এই জন্য রাসূল বলেন, ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক তাকুম মুসলিমা। ও আবু হুরায়রা, তুমি নিজের জন্য যা কল্যাণকর মনে করো, অপরের জন্য এটাই কল্যাণকর মনে করো। যদি এমনটা হয়, তুমি হবে প্রকৃত মুসলমান। আর আজকে আমরা শুধু নিজেদের জীবন বাঁচাবার চেষ্টা করি। ফতোয়া বানাইছি নিজের জীবন বাঁচানি ফরজ, জীবন বাঁচানি ফরজ। অন্যজন জাহান্নামে চলে যাক। নিজের পাশের বাসার একটা ছেলে গাঁজা খায়, ইয়াবা খায়, মদ খায়, সে হাসে, তার ছেলে গাঁজা খায় না। আরে ভাই, আপনার ছেলে আজকে গাঁজা খায় না, আরেকজনের ছেলে গাঁজা খাচ্ছে, আপনার ছেলে তো 2 দিন পরে ইয়াবা খাবে। ঠিক কিনা জোরে বলেন? তাহলে সবার উচিত সমাজে কোনো অনাচার যদি দেখা হয়, এটাকে বন্ধ করার দায়িত্ব সবার নেওয়া দরকার। ঠিক কিনা? আমি যেমন আমার সন্তানটাকে মদখোর দেখতে চাই না, ইয়াবাখোর দেখতে চাই না, আমি তদ্রূপ আমার প্রতিবেশী সন্তানটাকেও মদখোর আর ইয়াবাখোর দেখতে চাই না। আমার সন্তানটাকে যেমন সচ্ছল দেখতে চাই, সুশিক্ষিত দেখতে চাই, আমার প্রতিবেশী সন্তানগুলোকেও স্বচ্ছ এবং সুশিক্ষিত দেখতে চাই। এটাই হলো মুসলমানিত্ব। আর এর বাইরে যেটি আছে, এটা দ্বারা মুসলমান হওয়া যায়। বোঝা গেল? কয় নাম্বার গেছে? বাকি আছে কয়টা? বলে লাবো। এবার 5 নাম্বার, আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তুকরিদ যিহক। আবু হুরায়রা, বেশি হাসবা না। ফা ইন্না কাসরাতাদ যিহক, যারা বেশি হাসি, তুমি দুল কলব, তাদের কলব মরে যায়, তাদের অন্তর মরে যায়, অন্তরাত্মা মরে যায়। যাদের কলব মরে যায়, এই লোকটার আকলও মারা যায়। আর যার আকল মারা যায়, কলব মারা যায়, তখন সে সত্য মিথ্যার পার্থক্য করতে পারে না। যার কলব মারা যায়, সে তখন আর ভাই বোনের সম্পর্ক রক্ষা করতে জানে না। যার কলব মরে যায়, সে তখন আর প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করা জানে না। যার কলব মারা যায়, সে তখন আর অন্যের কল্যাণ সহ্য করতে পারে না। যার কলব মারা যায়, সে লজ্জতে ইবাদত হারায়। যার কলব মারা যায়, ইবাদতের স্বাদ সে পায় না। নামাজে দাঁড়ায়া রাকাতের পর রাকাত নামাজ পড়ে, কিন্তু জীবনে কোনোদিন নামাজে দাঁড়ায়া 1 ফোঁটা চোখের পানি বের করতে পারে নাই। অথচ এমন বহু আল্লাহওয়ালা জমিনে আছি,
নামাজে দাঁড়াইছে, আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে, সময় যায়, পারা যায়, তেলাওয়াত যায়, আর কলিজা ভেঙ্গে ভেঙ্গে কান্না আসতেছে। মজা পায় গেছে, মজা পায় গেছে। মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় আছে, আর আরেকজন নামাজে দাঁড়াইছে 2 মিনিটে 12 রাকাত করে লাইছে। কথা বলেন না কেন? কি যে পড়ছে সে নিজেও জানে না, ঠিক না? এই জন্য যার কলব মারা যায় তার ইবাদতের স্বাদ হারায়, যার কলব মারা যায় তার জিকির করার স্বাদ হারায়া যায়, যার কলব মারা যায় কোরআন তেলাওয়াতের স্বাদ হারায়া যায়, যার কলব মারা যায় সত্য মিথ্যার পার্থক্য হারায়া যায়, হক আর বাতিলের পার্থক্য হারায়া যায়, কোনটা হক আর কোনটা না হক, কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ন্যায় কোনটা অন্যায়, এইটা পার্থক্য করার ক্ষমতা আর তার থাকে না। এজন্য আল্লাহ রাসূল বলেন, ও আবু হুরায়রা, হাসো না, বেশি হাসো না, বেশি হাসলে কলব মরে। আর আমরা তো হাসির আড্ডায় থাকি বেশি, ঠিক কি না? জোরে বলেন। দোকানে 3 ঘন্টা যায়, অসুবিধা নাই, কিন্তু মসজিদে 10 মিনিট বেশি যাইতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, বলে না আমিন, জোরে বলে না আমিন। কয়টা বললাম? রাসূল হাদিসে বলেন, আবু হুরায়রা, অন্যের কল্যাণ না চাইলে তুমি মুসলমান হইতে পারবে না, যদি কল্যাণ চাও তাহলে প্রকৃত মুসলমান হতে পারবে। আর যে আয়াত তিলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেছেন, আয়াতের শেষের একটা আদেশ ছিল, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে, আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আমরা কি মুসলমান হয়ে মারা যেতে চাই? কারা কারা? হাতটা উঠায় রাখেন, হাত নামাবেন না। মুসলমান হয়ে মারা যেতে চান? তাহলে কয়েকটা কাজ করতে হবে। 1 নাম্বার, হারাম ছাড়তে হবে। হাত উঠায় বলেন ইনশাআল্লাহ। হারাম খাবো না, হারাম লেনদেন করব না, হারাম জায়গায় যাব না, হারাম কিছু দেখব না। এই জোরে বলেন ইনশাআল্লাহ বলেন। 2 নম্বরে আল্লাহ রাসূল বললেন, আল্লাহ যা দিছে এর উপরই সন্তুষ্ট, অন্যটা নিয়ে কারাকারি করব না, ইনশাআল্লাহ বলেন। 3 নাম্বার, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করব, ইনশাআল্লাহ। 4 নাম্বার, নিজের জন্য যা কল্যাণকর মনে করব, অন্যের জন্য তা কল্যাণকর মনে করব, ইনশাআল্লাহ বলেন। 5 নাম্বার, কম হাসবো, একটু বেশি কাঁদার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, তবে আমরা মুসলমান হতে পারবো। আজকের এই বিশাল মাহফিলকে আল্লাহ কবুল করুন। আপনারা যে আমাকে মহব্বত করেন, আপনাদের এই মহব্বতকে আল্লাহ কবুল করুন। আমার দোস্ত, আমার বন্ধু, আমার ভাই, আরে আল্লাহর এই বান্দা যখন ফোন দেয় তখন আমার মনে হয় যে আজরাইল আমারে ধরলো, আমি মনে হয় এবার ছুটতে পারবো না, এমন ভাবে ধরে। আমার ভাই অনেক মানে নিচ থেকে বলে, আসবেন না কেন, আসবেন না কেন, আসতে এমনি বলে, মানে আশা লাগবে, দূর ডায়াবেটিস হয়ে গেছে, এত লম্বা সফর আস দিলে দেহা কুলায় না। বন্ধুর মহব্বত, আপনাদের মহব্বত আল্লাহর তাকদিরে লিখে রাখছে। আসছি, ভাঙ্গাচোরা কিছু কথা বললাম, হয়তো যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, কারণ কথাগুলো যেগুলো বলেছে এগুলো সমাজের সাথে সম্পৃক্ত কথা বলেছে, ঠিক কিনা? কি বলেন, ঠিক কিনা? হয়তো এই গুণাগুলো আমাদের আছে, কিন্তু গুনার উপরে কি আমরা মারা যাব না? এগুলো সারা দরকার, যার যার হিসাবগুলো বুঝিয়ে দেওয়ার দরকার আছে কিনা। আল্লাহ আমাদেরকে একদম ঋণ মুক্ত হয়ে, দেনা পাওনা মুক্ত করে মালিকের সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করুন। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুন। এই মাহফিলটা প্রতি বছর হোক, আরো সুন্দর আকারে, বড় আকারে হোক, চান তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে নিন। ওনারা প্রকাশ্যে আপনাদের কাছে কোনো দান চাচ্ছে না, ওই যে এখানে বাক্স দেওয়া আছে, হয়তো যাদের তৌফিক আছে এটা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার আনসারি ভাইয়ের, মজিবুর ভাইয়ের আম্মা মারা গেছে, 2 মাস হয়েছে। আল্লাহ যেন ওনার আম্মাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে। এখানে অনেক ভাইয়েরা আছেন, ভাইয়ের নামটা কি জানি? হ্যাঁ, ও আচ্ছা, আব্দুল সাত্তার ভাই, সালাম ভাই, আব্দুল সালাম ভাই খুব ভালো মানুষ, অনেক মহব্বত করে দূর থেকে রিসিভ করে নিয়ে আসছে। ভাইটা দোয়া চাইছেন। এখানে আর অনেক সব মুরব্বীরাই সবাই আমাকে মহব্বত করেন। অনেকে বলেছেন, অনেকে বলতে পারেন নাই। যারাই দোয়া চাইছেন আল্লাহ তাআলা সকলের হকে দোয়াকে কবুল করেন, এবং অনেক মা বোনরা দোয়া চাইছেন, তাদের দোয়াগুলো আল্লাহ কবুল। হ্যাঁ, যারা দিবেন, এই যে এখানে বাক্স দেওয়া আছে, বাক্সের মধ্যে একটু দিয়ে দিবেন।
لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلما وألحقنا بالصالحين يا حي يا قيوم يا حنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا رب الكعبة يا رب الناس يا رب الملائكة يا رب السماوات السبع ورب العرش العظيم আয় আল্লাহ তাআলা আমরা কতিপয় গুনাহগার আয় আল্লাহ রহমতে নজুলের সময় দীর্ঘ সময় বসে এখানে কোরআন হাদিসের কথা বলা হয়েছে রব্বুল আলামিন হাজার হাজার মানুষ মাটির মধ্যে বসে কথাগুলো শুনেছেন অনেক মা বোনেরা বসে বসে কথাগুলো শুনেছেন অনেক মুরব্বী বাবাজিরা অনেক যুবক ভাইয়েরা ছোট ছোট বাচ্চারা বসে বসে কথাগুলো শুনেছেন আল্লাহ গো এই মাহফিলটাকে মেহেরবানি করে কবুল করেন যারা এভাবে কথাগুলো বলেছেন শুনেছেন তাদেরকে আপনি কবুল করেন আল্লাহ যতগুলো কথা বলা হয়েছে কথাগুলোর উপরে আমল করবার তৌফিক দান করে দেন আল্লাহ দুই দিন ব্যাপী মাহফিলে যতজন আলোচক আলোচনা করেছেন আল্লাহ প্রত্যেকের আলোচনার ভুল ভ্রান্তিগুলো মাফ করে দেন সহি কথাগুলোর উপরে আমাদেরকে আমল করবার তৌফিক দান করেন আল্লাহ বহু মানুষ দোয়া চেয়েছেন কেউ তার মার জন্য দোয়া চেয়েছেন কেউ তার বাবার জন্য দোয়া চেয়েছেন কেউ তার আত্মীয় স্বজনের জন্য দোয়া চেয়েছেন কেউ তার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চেয়েছেন কেউ তার স্বামীর জন্য দোয়া চেয়েছেন কেউ তার স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন আল্লাহ আমি সকলের নামগুলো বলতে পারতেছি না আল্লাহ যারাই দোয়া চেয়েছেন যারা বলেছেন যারা বলতে পারেন নাই আপনি অন্তর্যামী আপনি জানেন কারা কারা দোয়া চেয়েছে কার কার জন্য দোয়া চেয়েছে আল্লাহ সকলের হকে দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ ও মালিক জিন্দেগীর গুনার বোঝা মাথায় নিয়ে মুসাফির অবস্থা এই মানুষগুলোকে সাথে নিয়ে ভিখারির মতো হাত পেতেছি গো আল্লাহ আমাদের হাতগুলোকে আপনি ফিরাইয়া দিয়েন না আমাদের হাতগুলোকে আপনি ফিরাইয়া দিয়েন না আল্লাহ রব্বুল আলামিন 100 মানুষ হত্যা করেছে আপনি তার দোয়াও ফিরত দেন নাই তার তওবাটাও কবুল করে নিয়েছেন শত শত নিষ্পাপ কন্যা শিশু হত্যা করেছে এমন মানুষকেও আপনি মাফ করে দিয়েছেন মালিক সারা জীবন জিনার ব্যভিচার করেছি এমন মহিলারও আপনি মাফ করে দিয়েছেন আল্লাহ আমরা যারা এখানে হাত উঠিয়েছি হরেক রঙের গুনাহ নিয়ে হাত উঠাইলাম আল্লাহ জীবনের গুনার দিকে তাকাইলে আপনার দরবারে হাত পাতবার সাহস আমরা পাই না মালিক আপনি বলেছেন বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমার গুনার পরিমাণ যত বড়ই হোক না কেন আমার রহমত থেকে তুমি কখনো নিরাশ হয়ে যাও না ওগো আল্লাহ আপনার এই আশ্বাসের কারণে বারবার গুনাহ করার পরে আপনার কাছে ফিরত আসি ও মালিক রব্বুল আলামিন সন্তান কোন অপরাধ করলে মা বাবা যদি বাড়ি থেকে পিটে বের করে দেয় আল্লাহ মা বাবার কথা না শুনলে কোন সন্তানকে বাসায় আর থাকতে দেওয়া হয় না পাতিলায় আর তার জন্য রান্না হয় না শোয়ার ঘরটা তার জন্য আর খোলা হয় না মা বাবা তিরস্কার করে ঘর থেকে বের করে দেয় রব্বুল আলামিন
একদিন না শুনলেই কথা মা বাবা নারাজ হয়ে যায়, খাবার বন্ধ হয়ে যায়। এ জীবনে কত নিয়ামত আপনার পেয়েছি, পদে পদে ওই নিয়ামতের না শুকরিয়া আমরা করেছি। জীবনে কোনোদিন একদিনের জন্য খাবার বন্ধ করেন নাই আল্লাহ। নিজেদের মা বাবার ঘরের খাবার বন্ধ হয়ে যায়, আর আপনার নাফরমানি করতে করতে দাড়ি চুল সাদা করে ফেলেছি আল্লাহ। যুগের পর যুগ চলে গেছে, নাফরমানির সাগরে হাবুডুবু খাইতেছি। কখনো শিরিকের গুনাহ করে ফেলেছি, কখনো কবিরা সগীরা গুনাহ করে ফেলেছি, কখনো চোখের গুনাহ করে ফেলেছি, কখনো সুদ ঘুষ হারামে লিপ্ত হয়ে গেছি। এমন রঙের কোনো গুনাহ নাই যে গুনার দাগ আমাদের জীবনে লাগে নাই গো আল্লাহ। এত গুনাহ করার পরেও একদিনের জন্য আপনি আপনার নিয়ামত বন্ধ করেন নাই আল্লাহ, বরঞ্চ নিয়ামত আরো বাড়াইয়া দিছে। আমরা যার যোগ্য না তার চেয়েও বেশি দিয়েছেন আল্লাহ। ও মালিক, এই কারণে আপনি রহমান, আপনি গফফার, আপনি সাত্তার। আপনার যে কোনো একটা নামের ওসিলায় আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। জানি না কোন দিন জানি হায়াতের রশি ছিঁড়ে যায়, মালাকুল মাউত কখন জানি সামনে হাজিরা দেয়। জীবন তো সোজা করতে পারলাম না আল্লাহ, এখনো কত বেজাল আমাদের জীবনে, সব দিক দিয়ে আমাদের ভেজাল আর ভেজাল। ও আল্লাহ, এই অশান্তির দুনিয়ায় আমাদেরকে ভেজাল মুক্ত করেন আল্লাহ। যার যার দেনা পাওনাগুলো পরিশোধ করবার তৌফিক দেন। কোন মানুষের ঋণের বোঝা নিয়ে যেন আমরা আপনার সাথে মোলাকাতে না যাই গো আল্লাহ। কোন মানুষের ঋণের বোঝা নিয়ে যেন কবরে যেতে না হয় আল্লাহ। যার যার দেনা পাওনাগুলো বুঝিয়ে দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। এই মাহফিলটার আয়োজন যারা করেন আমার এই ভাইগুলো, আল্লাহ দয়া করে তাদের শ্রম ঘাম কবুল করেন। যারা টাকা পয়সা দিয়েছেন কবুল করেন, দানের উসিলায় দানকারীদের গুনাহ খাতা মাফ করেন। এই মুহূর্তে আমাদের নাম ধরে ধরে সোনার মদিনায় সালাম পৌঁছিয়ে দেন। জীবনে বারবার আপনার ঘর, আপনার নবীর রওজা জিয়ারত করবার তৌফিক দেন। আয় আল্লাহ, যে বাচ্চাগুলোকে আজকে পাগড়ি প্রদান করা হলো, এ হাফেজ কোরআনদের উসিলায় আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। হাফেজ কোরআনদের মা বাবাকে মাফ করে দেন। যাদের বাড়িতে থেকে খেয়ে বাচ্চাগুলো হাফেজ হয়েছে তাদেরকে আপনি মাফ করে দেন। ওস্তাদদেরকে মাফ করে দেন। এলাকাবাসীকে আপনি মাফ করে দেন। এলাকার যত মুরব্বীরা কবরের বাসিন্দা, কবরগুলির জান্নাতের বাগান বানান। নিঃস্বার্থভাবে আমাদেরকে যারা মহাব্বত করেন, ভালোবাসেন আল্লাহ, এই মানুষগুলোকে আপনি মাফ করে দেন আল্লাহ। আখিরি গুজারিশ, আমরা জানি না এই মজলিসের ভিতরে কার জানি মা নাই গো আল্লাহ, কার জানি বাবা নাই। হয়তো এখানে এমনও মানুষ আছে 30 বছর আগে নিজের মারে নিজের হাতে কবরে নামাইছে। এখানে হয়তো আমরা এমনও মানুষ আছি যারা 20 বছর 30 বছর আগে নিজের বাবারে কবরে নামাইছে। জানি না মা কবরে কেমন আছে, জানি না বাবা কবরে কেমন আছে। রব্বুল আলামিন যদি কোনো আযাবের ফেরেশতার হাতে গ্রেফতার হয়ে থাকে মাফ করে দেন আল্লাহ। আপনি তো গফফার, আপনার গফফার নামের উসিলায় মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের মা বাবাকে কবরে আপনি শাস্তি দিয়েন না আল্লাহ। এখন আর টেলিফোন করে কেউ খবর নেয় না, বাবা কেমন আছো, শরীরটা ভালো আছে কিনা, সুস্থ আছো কিনা, খাবার খেয়েছো কিনা। এখন আর আমাদের পথে কেউ ঘরে অপেক্ষা করে না। এখন আর বাড়িতে গেলে আমাদের পথে কেউ আর থাকে না। রব্বুল আলামিন
কতবার মাদ্রাসা থেকে বাসায় গেছি, বাড়িতে খবর দিছি আগামী কালকে বাসায় যাব, বাড়িতে যাব। গভীর রাত হয়ে গেছে, রাস্তায় বাড়িতে পৌঁছতে অনেক রাত হয়ে গেছে। শুনশান নীরবতা, সারা বাড়ির মানুষ ঘুমিয়ে, সব বাড়ির দরজা বন্ধ। নিজের বাড়ির দরজার সামনে গিয়ে দেখি মা দরজা খুলে দাঁড়ায় আছে। মারে ডাক দেয়া বলি, মা এত গভীর রাত, সারা বাড়ির মানুষ ঘুমায় গেছে, আপনি এখনো ঘুমান নাই? মা বলে, বাবা রে, শুনেছিলাম তোমার বাবা বলেছে তুমি নাকি আজকে বাড়িতে আসবে। সারা দুনিয়ার মানুষ ঘুমাইলে আমি কিন্তু ঘুমাইতে পারি না রে বাবা। ওগো আল্লাহ, এখন তো বাড়িতে অনেকবার যাওয়া হয়, এমন করে আর কেউ রাস্তায় দাঁড়ায় থাকে না, এমন করে আর কেউ ঘরের দরজা খুলে অপেক্ষা করে না। আল্লাহ, আমাদের আব্বা আম্মা, এই আদরের মা বাবা যারা কবরের বাসিন্দা, কবরগুলির জান্নাতের বাগান বানান। আয় আল্লাহ, যারা জীবিত আছে হায়াতে তৈয়বা দান করেন, মা বাবার খেদমত করে জান্নাত খরিদ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বির রহমহুমা كما ربياني صغيرا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.